ফজরের সময় ছোট্ট ছেলেটার নিয়ে মদিনায় চইলা গেছে মসজিদের নববীতে ফজরের নামাজের পর আমার নবী সাহাবীদের অভিমুখ হয়ে কিছু নসিহত করতেন। এরপরে যে যার মতো বাড়ির উদ্দেশ্যে কর্মক্ষেত্রে বিচরণ করত, যে যার কর্মক্ষেত্রে চইলা যাইত। বয়ান যখন নবী আমার শেষ করছে, সবাই রওনা হয়ে গেছে। যুবক এখন কাঁদতে বলছি, কাঁদবা। ছোট্ট ছেলে আরে বাবার হাতটা ধইরা মসজিদের নববীর কর্নারে যায় ছোট্ট ছেলে তালহা বাবারে বলে, বাবা গো তুমি একটু এই জায়গায় দাঁড়াও, আমি না আমার নবীর দেখে আমার মনটা পড়ে নাই। ও বাবা তুমি একটু দাঁড়াও, আমি নবীর সাথে পার্সোনাল কিছু কথা বলবো। আরো জোরে বলেন। ছোট্ট ছেলে নবীর সাথে পার্সোনাল কথা বলবো। বাবা চোখগুলা বড় বড় কইরা বলে, হযরতে আবু বকরের মতো জলিল কদর সাহাবী নবীর সামনে কথা বলতে গেলে কাঁপতে থাকে, কোনো ভুল হয়ে যায় কিনা। ওমরের মতো বীর বাহাদুর, যেই ওমর এত শক্তিশালী, সেই ওমর পর্যন্ত নবীর সামনে দাঁড়াইলে কাঁপতে থাকে। আমার আওয়াজটা আবার উঁচু হয়ে যায় কিনা, কোনো বেয়াদবি হয়ে যায় কিনা, আমি নবীর সামনে দাঁড়ায় কথা বলতে সাহস পাই না। তুই ছোট্ট মানুষ, নবীর সাথে কি কথা বলবি? ছোট্ট ছেলে তালহা বলে, বাবা তুমি চিন্তা কইরো না, তুমি একটু দাঁড়াও। ও বাবা তুমি একটু অপেক্ষা করো, আমি আমার নবীর সাথে পার্সোনাল কথা বলবো। আল্লাহু আকবার। ছোট্ট ছেলে একটা দৌড় মাইরা আমার নবীর কাছে আসছে। নবী তো রহমাতুল লিল আলামিন, রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী, বাচ্চাদেরকেও খুব ভালোবাসতেন। ও যুবক, আজকে আমাদের অনেক মুরব্বীরা বাচ্চারা মসজিদে গেলে সইতে পারে না, চিল্লাচিল্লি শুরু করে দেয়। আর আমার রহমতের নবী, দয়ার নবী বাচ্চাদের বড্ড ভালোবাসতেন, বাচ্চাদের বড় আদর করতেন। যুবক রে, আমার নবীর নাতি ইমাম হাসান আর হুসাইন বায়না ধরছে, নানা গো আমরা ঘোড়ায় উঠবো, দুনিয়ার অন্য কোনো ঘোড়ায় না। ও না, তুমি ঘোড়া হও। আমার নবী ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, দু জাহানের বাদশা, নাতিদেরকে নিয়ে নিজে ঘোড়া হয়ে তাদেরকে পিঠের উপরে চড়ায় দিছে। আল্লাহু আকবার। ওমর ভিতরে ঢুইকা আফসোস করে, হায় এই ঘোড়াটা যারা আরোহণ করছে তারাও কত দামি, আর যার উপর আরোহণ করছে সে কত দামি। আমার নবীরে তার নাতিরা ঘোড়া বানায় মসজিদে নববীতে নানার কাঁধের উপরে উঠে। আমার নবী কতটা মহব্বত করতেন নাতিদের, ছোট্ট বাচ্চাদেরকে। আর আমরা বাচ্চাদেরকে সইতে পারি না। ও মুরব্বী বাবারা, ও যুবক বন্ধুরা, তোমাদের এই বাচ্চাগুলা যারা মসজিদে যায়, ওরা যদি আজকে মসজিদে না যায়, ভবিষ্যৎ প্রজন্ম তো অন্ধকার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাচ্চারা মসজিদে গেলে চিল্লাচিল্লি করবেন না, বরঞ্চ মসজিদে জুমার দিন আপনি যদি 100 টাকা মসজিদে দেন, বাচ্চার হাত দিয়া দান বাক্সের ভিতরে দেওয়ান, আপনার এই বাচ্চাটা একটা সময় কিন্তু আপনি থাকবেন না। এই বাচ্চা শিখলো আমার বাবা মসজিদে আইসা মসজিদে দান করতো, আপনি কোনো অসহায়কে সহযোগিতা করলেন, ভিক্ষুক আপনার দরজায় দাঁড়ায় গেছে, নিজে সরাসরি না দিয়া বাচ্চার হাত দিয়া দেওয়ায় দেন, বাচ্চার অভ্যাস হবে, বাচ্চা দেখতে দেখতে শিখবে। এক সময় আপনি থাকবেন না, তখন বাচ্চার মেমোরিতে এটাই কাজ করবে, আরে আমার বাবা তো, বাবার দরবারে কেউ দাঁড়াইলে, আমাদের দরজায় কোনো ভিক্ষুক আসলে আমার বাবা ফিরায় দেয় নাই, আমার বাবা তাদেরকে খাবার খাওয়াইছে, আমার বাবা অনাহারদেরকে তাদেরকে আহারের ব্যবস্থা করে দিছে, আমিও দান করব, আমি অনাহারীকে খাবার খাওয়াবো। কথা বলে ঠিক কিনা? এজন্য বাচ্চাদেরকে চিল্লাচিল্লি করবেন না। তো ছোট্ট বাচ্চা একটা দৌড় দিয়া নবীর কাছে গেছে। তালহা আয়েশা বলেন, নবীজি আমার নাম তালহা, ওই যে মসজিদে নববীর কর্নারে দাঁড়ায় আছে আমার বাবা, তার নাম হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি আমি না আপনার একটা কথা বলবো। আমার নবী বললেন, বাবা কি বলবো? বলো বলো। ছোট্ট ছেলে তালহা বলেন, নবী গো আমি তালহা আপনি নবীরে ভালোবাসি। আরো জোরে বলেন। আপনাদের মন খারাপ? খারাপ লাগতেছে? ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগলে তোবারক আছে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এবার যদি বলি আল্লাহু আকবারের আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। ছোট্ট ছেলে তালহা বলেন, নবীজি আমি আপনার একটা কথা বলবো। নবীজি বললেন, বাবা কি বলবা বলো। ছোট্ট ছেলে তালহা বলেন, নবী গো আমি তালহা না আপনি নবীরে ভালোবাসি। আমার নবী ছোট্ট বাচ্চার কথা শুনে অবাক হয়ে গেছে। ও বলে কি? আমার নবী ওর দিকে তাকায় বলে, বাবা তুমি কি বলো? ছোট্ট ছেলে তালহা বলে, নবী সত্যি 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 আমি তালহা না আপনারে অনেক ভালোবাসি। নবী বললেন, কত ভালোবাসো? নবীজি ওই যে আমার বাবা দাঁড়া আছে, আমার বাবার চাইতেও আপনি নবীরে আমি বেশি ভালোবাসি।
আমার নবী ওই কথাটা শুই না অবাক হয়ে গেছে, এই ছোট্ট বাচ্চার ইমানটা কত, ওর ভালোবাসা, এতে কোনো ভেজাল নাই। নবী বললেন, তালহা রে, আমি যদি বলি তোমার বাবার একটা কোপ দিয়া 2 টুকরা কইরা বাবার মাথাটা আমার কাছে নিয়ে আসবা, তুমি কি পারবা? আপনি কি বলতেন? ও হাজী সাহেব, ও গাজী সাহেব, ও চিকনদির যুবক, তুমি কি জবাব দিতে? আর শোনো শোনো, ছোট্ট তালহা কি বলে, নবীজি আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আপনার আদেশ পালন করার জন্য আমি তালহা আমার বাবার একটা কোপ দিয়া 2 টুকরা কইরা বাবার মাথাটা আপনার কদমের কাছে রাইখা দিব। আরো জোরে বলেন। নবী আমার ওই বাচ্চার ভালোবাসা দেখা ওরে পরীক্ষা করার লাইগা নবী আমার লম্বা একটা তরবারি দিছে, সাইজে তার চাইতেও বড় হবে তরবারি। তরবারিটা দিয়া নবী বললেন, যাও বাবারে কোপ দিয়া বাবার মাথাটা নিয়ে আসবা। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আল্লাহ তাআলা দয়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আমাদেরকে দিয়েছেন আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কথাগুলো পৃথিবীর কোন রাজা, বাদশা, এমপি, মন্ত্রীর কথা না। এই কোরআনের কথাগুলো আরশের মালিক আল্লাহর কথা। কথা বলেন ঠিক কিনা? যে বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করে সে যেন সরাসরি আমার আল্লাহর সাথে কথা বলে। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর যে কোরআন তেলাওয়াত করে সে তো মালিকের সাথে কথা বলে। এই কোরআন আমার আল্লাহ, এই কোরআনের ভিতরে 30টা পারা দিয়েছেন আমার আল্লাহ। এই কোরআনের ভিতরে 114টা সূরা দিয়েছেন আমার আল্লাহ। এই কোরআনে 6666টা আয়াতে কারিমা দিয়েছেন। এই কোরআনের একটা অক্ষর যেই বান্দা বান্দি তেলাওয়াত করে সাথে সাথে আল্লাহ পাক তার আমলনামায় 10টা নেকি দান করে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজ থেকে 1500 বছর আগে মক্কার ভূখণ্ডে জাহিলি যুগের ভিতরে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন অসভ্য মানুষদেরকে সভ্য করার জন্য, অন্ধকারের যুগটাকে আলোকিত করার জন্য। ধরার বুকে আল্লাহ নবী পাঠাইলেন, নবীর উপরে কোরআন নাজিল করলেন। আমার নবীর বয়স 40 বছর পর্যন্ত মক্কার ভূখণ্ডের আবু জাহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, মক্কার বেঈমানগুলা আমার নবীকে আল আমিন বলতো, বিশ্বাসী বলতো। আমার নবীকে দিল দিয়া তারা ভালোবাসতো। কিন্তু নবীর বয়স যখন 40 বছর একদিন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করলেন। আমার নবী কোরআন নাজিল হওয়ার পরে নবী আমার পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে নবী আমার বিভিন্ন গোত্রের লোকদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার গোত্রের লোকেরা, ও আমার জন্মভূমি মক্কাবাসীরা, শুনো, যদি আমি বলি পাহাড়ের পিছন দিক থেকে শত্রু বাহিনী যে কোনো মুহূর্তে তোমাদের উপর আক্রমণ করবে, আমার কথা কি তোমরা বিশ্বাস করবে? সেদিন মক্কার সমস্ত মানুষেরা এক বাক্যে বলেছিল, কেন বিশ্বাস করব না? মুহাম্মদ, যেই মুহাম্মদ 40 বছরের ভিতরে একটা মিথ্যা কথা বলে নাই, যেই মুহাম্মদ 40 বছরের ভিতরে কাউকে কটু কথা বলে নাই, যেই মুহাম্মদ 40 বছরের ভিতরে কারো আমানতের খেয়ানত করে নাই, কাউকে অন্যায়ভাবে একটা থাপ্পড় মারে নাই, আমরা কেন তার কথা বিশ্বাস করব না? অবশ্যই আমরা বিশ্বাস করব। আমার নবী তখন বললেন, আমার আল্লাহ আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না, ইবাদত হবে একমাত্র আল্লাহর। এই কালিমার দাওয়াত দিতে দেরি মক্কার বেঈমানগুলা কিছুক্ষণ আগেও বলছে আল আমিন, কিছুক্ষণ আগেও বলছে বিশ্বাসী, কিছুক্ষণ আগেও বলছে মুহাম্মদের মতো এমন মানুষ পৃথিবীতে আমরা দেখি নাই আর আসবেও না। যখন কালিমার দাওয়াত দিছে, কোরআনের দাওয়াত দিছে, মুহূর্তের ভিতরে তাদের রূপ চেঞ্জ হয়ে গেছে। আবু লাহাব হাতের ভিতরে পাথর নিয়ে আমার নবীরে মারতে যায়, আমার নবীরে পাথরটা মারবে, আমার আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে ওই পাথর থেকে আমার নবীকে হেফাজত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 114 সূরার ভিতরে একটা সূরা সূরাতুল লাহাব, যেই আবু লাহাব হাতের ভিতরে পাথর নিয়েছিল আমার নবীকে মারার জন্য, আল্লাহ সূরা নাজিল করে জানায় দিল, যেই আবু লাহাব বলেছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাআতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ বলেন।
হে মুহাম্মদ, এই কারণে কি আমাদেরকে জমায়েত করছো? আমাদের সব কাজকর্ম বাদ দিয়া এই কারণে কি জমায়েত করছো? তুমি ধ্বংস হও, এই কথা বলছে। আমার আল্লাহ সূরা নাজিল করে জানায় দেন, নবীজি আপনি চিন্তিত হবেন না, যেই তাব্বা শব্দ ব্যবহার করে আপনার ধ্বংসের কথা বলছে, ওই শব্দ দিয়েই আবু লাহাবরে আমার আল্লাহ এমন ভাবে ধ্বংস করবে। আল্লাহ সূরা নাজিল করে দেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, যেই হাত দিয়ে আমার নবীকে পাথর মারার জন্য উদ্যত হয়েছিল। শুধু আবু লাহাব না, ওর নিজেও ধ্বংস হবে, ওর বিবিও ধ্বংস হবে, ওর সম্পদ ধ্বংস হবে। ও যুবক বন্ধুরা, তাহলে বোঝা যায় এই কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত মক্কার বেঈমানরাও নবীর জন্য পাগল ছিল। কোরআন নাজিল হওয়ার পরে মক্কার ভূখণ্ডে যারা আমার নবীকে আল আমিন বলতো, তারাই নবীর বিরোধিতায় লেগে গেছে। কথা বলেন ঠিক কিনা? অতএব কোরআন আল্লাহ নাজিল করলেন, এই কোরআনের যুগে যুগে বিরোধিতা করেছে, কিন্তু কোরআনের বিরোধিতা কইরা একটা বেঈমানও টিকতে পারে নাই। আবু জাহেল টিকতে পারে নাই, উতবা টিকতে পারে নাই, শায়বা টিকতে পারে নাই। বর্তমানের জামানাও যারা আবু জাহেলের খালতো ভাই, মামতো ভাই, আবু জাহেলের তালতো ভাই, যারা এই কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, নবীর বিরোধিতা করবে, কান খুলে শুনে রাখো, শরীয়তপুরের মুসলমান ও চিকন্দির মুসলমান, যদি কোন নাস্তিক আর মুরতাদ আমার নবীর শানে বেয়াদবি করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ও যদি চিকন্দি এলাকার জন্য নেয়, ওর হাতের নাগালে পাইলে দাঁত ভাঙা জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। যুগে যুগে এই কোরআনের বিরোধিতা হইছে, এই কোরআনের ভুল ধরতে চাইছে, আজও পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ ধরতে পারছে? আরো জোরে বলেন। এই কোরআন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে। এই ১৫০০ বছরের ভিতরে আবু জাহেলের মতো বহুত আবু জাহেলের জন্ম হয়েছিল, যারা চেয়েছিল কোরআনের ভুল ধরবে, জাতির সামনে উপস্থাপন করবে, পারে নাই। বরং সে একটা আয়াত তো দূরের কথা, একটা জের জবর নোক্তারও কেউ পরিবর্তন করতে পারে নাই। কথা বলা ঠিক কিনা? একবার আমেরিকার জমিনে সর্বধর্মীয় একটা কনফারেন্সের আয়োজন করলো আমেরিকার খ্রিস্টানরা। আজকে যেমনি ভাবে আপনাদের গ্রাম চিকন্দি এলাকার যুবক ভাইয়েরা, চেয়ারম্যান সাহেব, সাবেক চেয়ারম্যান জনাব ইয়াসিন হাওলাদার সাহেব যুবকদেরকে নিয়ে এত সুন্দর একটা জান্নাতের মেলা মিলিয়েছে, এত সুন্দর একটা ওয়াজ মাহফিলের আয়োজন করছে। তো আমেরিকার ভূখণ্ডে আমেরিকার খ্রিস্টানরা চিন্তা করলো, মুসলমানরা বলে তাদের ধর্ম সত্য, হিন্দুরা বলে তাদের ধর্ম সত্য, বৌদ্ধরা বলে তাদের ধর্ম সত্য, আসলে সত্য কোন ধর্ম? এজন্য তারা একটা কনফারেন্সের আয়োজন করছে, যেই কনফারেন্সের নাম সর্বধর্মীয় কনফারেন্স। ওই জায়গায় সব ধর্মের লোকেরা আসবে, সব ধর্মীয় গুরুরা তাদের ধর্ম সম্পর্কে বক্তব্য রাখবে। সময় নির্ধারণ করা হয়েছে 10 মিনিট। কয় মিনিট? সবাই বলেন আরো জোরে। আরে মিয়া খাবার আছে, জোরে বলেন। কয় মিনিট? একসাথে বলেন 10 মিনিট। 10 মিনিট সময় নির্ধারণ করে দিছে। এখন এই অনুযায়ী খ্রিস্টানদেরকেও দাওয়াত করছে, বৌদ্ধদেরকেও দাওয়াত করছে, সব ধর্মের লোকদের দাওয়াত করছে, মুসলমানদেরকেও চিঠি লেখা পাঠায় দিছে, ইনভাইট লেটার, মুসলমানদেরকেও দাওয়াত দিছে। চিঠিটা হাতে পাওয়ার পর আমেরিকার আলেম ওলামা পরামর্শে বৈশা গেছে কি করা যায়। সর্বধর্মীয় কনফারেন্সের ভিতরে কি আমরা অংশগ্রহণ করব নাকি করব না? যদি অংশগ্রহণ করি তাহলে 10 মিনিটে আমরা ইসলামের কোন বিষয়টা ফুটায় তুলবো। নামাজের বিষয়ে আলোচনা আমাদের 10 মিনিটে হবে না, রোজার বিষয়ে আলোচনা 10 মিনিটে হবে না। কি করা যায়, কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আবার যদি 10 মিনিটে আমরা অংশগ্রহণ নাও করি তাহলেও বিপদ। তারা বলবে ইসলাম ধর্ম যদি সত্য ধর্ম হয় মুসলমানরা আসলো না কেন? কথা বলেন ঠিক কিনা? আমেরিকার আলেম ওলামা পরামর্শে বৈশা গেছে বাবা। ও আমার শরীয়তপুরের ভাইরা, আল্লাহু আকবার। আমেরিকার আলেম ওলামা পরামর্শ কইরা সিদ্ধান্ত নিয়ে নেয় আমরা সর্বধর্মীয় কনফারেন্সে অংশগ্রহণ করব, অ্যাটেন্ড করব। তবে ওই 10 মিনিটে আমরা কোনো গরম বক্তব্য দিব না, ওই 10 মিনিটে আমরা কোনো ওয়াজ আর নসিহত করব না। ওই 10 মিনিটের ভিতরে আমরা আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করব। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
এই কোরআন তেলাওয়াতের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই কোরআনের তেলাওয়াত শুইনা বহুত বিধর্মী কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। এই কোরআনের তেলাওয়াত শুইনা বহুত বিভিন্ন ধর্মীয় পণ্ডিত কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। জ্বলন্ত প্রমাণটা আমি আপনাদের সামনে দিয়ে যাই। আলোচনা শুরু করার পূর্বে ও শোলপাড়ার মুসলমান, ও চিকন্দির মুসলমান, ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত চালু করে দেন। রহমত বরকত দিয়ে ঘরটা ভরপুর করে দিবেন কে? আরো জোরে বলেন কে? বর্তমান জামানায় আমাদের ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত নাই। মুরব্বী বাবা যারা আছে তারা দেখেছে, ছোট্টবেলা তারা মাকে দেখছে, মা দুঃখিনী আগে ফজরের নামাজটা পড়া যায়, নামাজে বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরাতুর রহমান তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত কইরা বাড়ির অন্য কাজকর্ম শুরু করে। আর বর্তমান ডিজিটাল যুগ এমন ডিজিটাল হইছে রে বাবা, এখন পুত্রবধূর ঘুম ভাঙে বেলা 12টায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ফজর কোথায় আর কোরআন কোথায়? কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের তেলাওয়াত উঠে গেছে। এজন্য ঘর থেকে রহমত আর বরকত উঠে গেছে। ঘরের ভিতরে যদি রহমত বরকত দিয়ে ভরপুর করতে চান, এই কোরআনের তেলাওয়াত লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? যুবক ভাইরা রে, আমেরিকার আলেম উলামা তারা সিদ্ধান্ত নিয়ে নিছে, আমরা 10 মিনিটে কোনো ওয়াজ নসিহত করব না, 10 মিনিটে ইসলামের কোনো বিষয়ে বক্তব্য রাখব না। তাহলে কি করবেন? বলে আমরা 10 মিনিট আল্লাহর কোরআন তেলাওয়াত করব। আল্লাহু আকবার। কোরআন থেকে তেলাওয়াত করলে তেলাওয়াতের লোকটাও তো সেই পরিমাণ একটা লোক লাগবে, যার তেলাওয়াত শুইনা বিধর্মীদের দিলের ভিতরে কম্পন শুরু হবে, ওদের দিলের পরিবর্তনটা হয়ে যাবে। কে তেলাওয়াত করবে? সিদ্ধান্ত হয়ে গেল তৎকালীন জামানায় মিশরের সন্তান বিশ্বসেরা কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাইহি বিশ্বসেরা কারি ছিলেন। যেই কারি আব্দুল বাসেত মিশরে জন্ম নিয়েছেন, যেই কারি আব্দুল বাসেতের তেলাওয়াত শুইনা বহুত বিধর্মী কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। আমেরিকার আলেম ওলামা সিদ্ধান্ত নিয়ে নাই, আলেম ভাইরা রে, ওই 10 মিনিটে ওয়াজ নসিহত হবে না। ওই মিশরের সন্তান কারি আব্দুল বাসেত জরুরি ভিত্তিতে তার আমেরিকা আনা হবে। কারি আব্দুল বাসেত ওই সর্বধর্মীয় কনফারেন্সে মুসলমানের পক্ষ থেকে, ইসলাম ধর্মের পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করে তিনি শুনায় দিবে। জরুরি ভিত্তিতে যখন কারি সাহেবকে আমেরিকা আনা হয়, বাবা ও আমার চিকন্দির বাজানেরা দিলের কান লাগাইয়া আমার কথাটা শুনবেন গো বাবা। ও আমার শরীয়তপুর সদরের ভাইরা, ও আমার জাজিরার ভাইরা, এক নজরে আমার দিকে তাকায় থাকেন। কারি সাহেবকে জরুরি ভিত্তিতে মিশর থেকে আমেরিকা আনা হয়। আলেম ওলামা কারি সাহেবের হাতটা ধইরা চোখের পানি ছাইরা দেয়। ও কারি আব্দুল বাসেত ওই সর্বধর্মীয় কনফারেন্সে যদি আমরা হাইরা যাই, এই আমেরিকায় দাঁড়াইয়া কোনদিন আর নামাজের কথা বলতে পারবো না, কোনদিন আর কোরআনের কথা বলতে পারবো না। কারি সাহেব বলে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, আর মদিনাওয়ালার প্রেম লাগাইয়া মদিনাওয়ালার মোহাব্বতে পয়রা দুরূদ পড়তে থাকেন। মদিনাওয়ালা যদি একটা দরখাস্ত আল্লাহর কাছে সাবমিট কইরা দেয়, জয় মুসলমানেরই হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? সর্বধর্মীয় কনফারেন্স শুরু হয়ে গেল। একজন বক্তার সময় কয় মিনিট? সবাই বলেন আরো জোরে। 10 মিনিট। দিলের কানটা লাগায় শুনেন। সর্বধর্মীয় কনফারেন্স শুরু হয়ে গেছে। যিনি ঘোষক, আজকে যিনি আমার নাম ঘোষণা করলেন, হাফেজ মাওলানা শাহজাহান হাওলাদার, তো যিনি ঘোষক মঞ্চ যিনি পরিচালনা করেন, উনি তো বক্তাদের নাম ঘোষণা করবেন। আর পরিচালকের কাজ হলো 10 মিনিট পরে কলিং বিলে চাপ দিবে, লাল বাতিটা জ্বালায় দিবে, বক্তা মাইক্রোফোন সাইরা স্টেজ সাইরা নিচে নাইমা যাবে। সিরিয়াল অনুযায়ী নাম ঘোষণা করতেছে। হিন্দু ভাইদের নাম ঘোষণা করলো, তারা আইসা তাদের ধর্ম ফুটায় তুললো, যে আসমান
আসমানের নিচে জমিনের উপরে সনাতন ধর্মের মতো কোনো ধর্মই নাই, তারা তাদের ধর্মের সৌন্দর্য ফুটায় তুলছে। এরপরে খ্রিস্টানদেরকে দেওয়া হইল, তারাও 10 মিনিট তাদের ধর্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়া বুঝাইতে চাইলো। এ পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম খ্রিস্ট ধর্ম, নাম ঘোষণা করা হলো বৌদ্ধ ভাইদের। বৌদ্ধ ভাইরা মাইক্রোফোন হাতে নিয়েই বলে ওম শান্তি ওম শান্তি, যেই ধর্মের মূল স্লোগান। জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ। তারা বুঝাইতে চায় আসমানের নিচে জমিনের উপরে বৌদ্ধ ধর্মের মতো আর কোন শান্তির ধর্ম নাই, কারণ যে ধর্মের মূল স্লোগান হোম শান্তি হোম শান্তি। কিন্তু আমরা কি দেখতে পেলাম? আমাদের পাশের রাষ্ট্র ওই মায়ানমারের বৌদ্ধরা মায়ানমারের ভিতরে হোম শান্তির স্লোগান দিয়া আমার মুসলমানদের রক্তে ওই মায়ানমারের নাফ নদীটাকে লাল করে দিল। হোম শান্তির স্লোগান দিয়া মায়ানমারের ভূখণ্ডে আমার মুসলমান মা বোনদের ইজ্জত লুণ্ঠন করলো। হোম শান্তির স্লোগান দিয়া মায়ানমারের মুসলমানদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিল। হোম শান্তির স্লোগান দিয়া মায়ানমারের জমিনে মুসলমানদের মসজিদগুলা বুল্লুচার দিয়ে গুড়িয়ে দিল। হোম শান্তির স্লোগান দিয়া মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফ আগুন দিয়ে পুড়িয়ে দিল। যারা হোম শান্তির স্লোগান দিয়া জীব হত্যা মহাপাপ এই স্লোগান দিয়া আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ জীব এ মানব জাতি মুসলমানের রক্তে আল্লাহর জমিন রঞ্জিত করলো, মুসলমানের রক্তে নাফ নদীর পানিগুলা লাল করলো। এ ধর্ম কখনো সত্য ধর্ম হইতে পারে না, নিঃসন্দেহে ভ্রান্ত ধর্ম। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ ঘোষণা করা হইল ইসলাম ধর্ম সম্পর্কে মুসলমানরা বক্তব্য রাখবে। কারি আব্দুল বাসেত এই নামটা যখন এলান করছে, বাবা কারি আব্দুল বাসেত এক পা দুই পা কইরা মঞ্চের দিকে আগায়। আমার চিকন্দির বাইরা রে, সব আলেম ওলামার চোখে পানি, মুসলমানদের চেহারাটা মলিন। কারণ আজকে যদি আমেরিকার জমিনে হাইরা যায় আর কোনদিন নামাজের দাওয়াত দেওয়া যাবে না, কোরআনের কথা বলা যাবে না। ও আমার শরীয়তপুরের যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, সবাই কান্দে আর দোয়া করে আল্লাহ ইসলামের বিজয় তুমি দিয়া দাও। কারি সাহেব এক পা দুই পা কইরা মঞ্চের দিকে আগাইতেছে, মাইক্রোফোন হাতে নিয়া। কারি সাহেব চিন্তা করে আমি কোন সূরা থেকে তেলাওয়াত করব। হঠাৎ করে আমার আল্লাহ তার দিলের ভিতরে ঢুকায় দেয় সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করবা। আল্লাহু আকবার। সূরাতুর রহমানের দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ নিজে জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে একটা মাহফিলের আয়োজন করবে। ওই জান্নাতের মাহফিলে আমার আল্লাহ নিজে সূরাতুর রহমান থেকে তেলাওয়াত কইরা জান্নাতি মানুষগুলোরে শোনাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাই, আজকে দিল থেকে আল্লাহর কাছে দরখাস্ত দেন, মাওলা হে 2024 সালের সর্বশেষ দিন 31 ডিসেম্বর রাত্রি বেলা মালিক আমরা গ্রাম চিকন্দির যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক মাহফিলে চলে আসছি। আল্লাহ জান্নাতের মাহফিলও আমাদের জন্য একটা চেয়ার আপনি বরাদ্দ কইরা দেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওই জান্নাতের মাহফিলে একজন প্রধান অতিথি থাকবে, বিশেষ অতিথি থাকবে, একজন সভাপতি থাকবে। আমি তিনজনের নামটা বলবো, আল্লাহু আকবার বলে আমার আল্লাহরে খুশি করবেন। বিস্তারিত আলোচনা আরেকদিন বলবো। তবে শুধু এতটুকু শোনা যায়, জান্নাতে আল্লাহ একটা মাহফিল করবে, একটা সামিয়ানা করবে। ওই জান্নাতের মাহফিলে একজন প্রধান অতিথি থাকবে, ওই জান্নাতের মাহফিলে একজন বিশেষ অতিথি হবে, ওই জান্নাতের মাহফিলে একজন সভাপতি হবে। সভাপতির অনুমতি নিয়ে যেমনি ভাবে একটা অনুষ্ঠান দুনিয়ার ভিতরেও সম্পন্ন হয়, সভাপতির আদেশ নিয়ে অনুষ্ঠান চলতে থাকে, জান্নাতের মাহফিলও একজন সভাপতি হবে। আল্লাহু আকবার। এক একজনের নামটা বলবো, চিৎকার মাইরে আল্লাহু আকবার বলবেন। রেডি? রেডি? আল্লাহু আকবার বলেন তো। জান্নাতের মাহফিলে বিশেষ অতিথি হবেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে দাউদ নবীর এত সুন্দর কণ্ঠ আল্লাহ দিয়েছে,
যে দাউদ নবী তার উপরে কিন্তু কোরআন নাজিল হয় নাই, আল্লাহ তার উপরে জাবুর কিতাব নাজিল করছে। দাউদ নবী নদীর পারে বৈশা জাবুর কিতাব থেকে তেলাওয়াত করলে যাকে যাকে নদীর মাছগুলো আইসা দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতো। দাউদ নবী কোন গাছের নিচে বৈশা জাবুর কিতাব পড়লে যাকে যাকে পাখিরা আইসা গাছের ডালায় ভরপুর হইয়া দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতো। এত মধুর কণ্ঠ দাউদ নবীর আল্লাহ দিছে। জান্নাতের মাহফিলের বিশেষ অতিথি দাউদ নবী ওই দিন জাবুর কিতাব থেকে তেলাওয়াত করবে না, ওই দিন কোরআন থেকে দাউদ নবী তেলাওয়াত কইরা সূরাতুত তাহা তেলাওয়াত কইরা জান্নাতি মানুষগুলারে শোনায় দিবা। আল্লাহু আকবার। চিকন্দির বাইরা রে দাউদ নবী যখন তেলাওয়াত করবে জান্নাতি মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে আর বলবে মালিক রে আমরা আর কিছুই চাই না, দাউদ নবীরে তেলাওয়াত করতে বলো, আমরা তার কণ্ঠের তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ বলে জান্নাতীরা অপেক্ষা করো, প্রধান অতিথি এখনো বাকি। প্রধান অতিথি কে হবে জানোনি? দুনিয়ার কোনো মানুষ না, অন্য কোনো নবী না, সেই নবীর উপরে এই কোরআনটা আল্লাহ নাজিল করছে গো বাবা, সেই নবী এই কোরআনের লাইগা মাইর খাইছে গো বাবা, সেই নবী এই কোরআনের লাইগা রক্ত ঝরাইছে। আমার আপনার দয়ার নবী মায়ের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মাহফিলের প্রধান অতিথি। আল্লাহু আকবার। আল্লাহ বলবে হাবিব আমার দুনিয়ায় কোরআনের লাগা মাইর খেয়েছেন, আজকে আপনি তেলাওয়াত করেন। আমার নবী তখন জান্নাতীদেরকে তেলাওয়াত কইরা শোনাইবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সূরাতুল ইয়াসিন থেকে আমার নবী যখন তেলাওয়াত করবে গো বাবা পুরা জান্নাতি মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে, চোখের পানি ঝরাইয়া জান্নাতি মানুষগুলা বলতে থাকবে মালিক রে এই জান্নাতের হুরগিলমান লাগবে না, এই জান্নাতের ফলমূল দিয়া কি করব? আমরা কিছুই চাই না, তোমার নবীর তেলাওয়াত করতে বলো, আমরা শুধু তোমার নবীর কণ্ঠে এই জান্নাতে বৈশা কোরআন তেলাওয়াত শুনতে চাই, তেলাওয়াত শুনতে চাই। আমার আল্লাহ বলবে জান্নাতীরা একটু অপেক্ষা করো, সেই আল্লাহ কোরআনটা নাজিল করলো ওই আল্লাহ তেলাওয়াত কইরা শুনাইব। জান্নাতের মাহফিলের সভাপতি কে হবে জানোনি? দুনিয়ার কোন নবী না, দুনিয়ার কোন রাসূল না, ওই জান্নাতের মাহফিলের সভাপতি স্বয়ং আমার আল্লাহ নিজে হবেন। আরো জোরে বলেন আল্লাহ সেই জান্নাতের মাহফিলে সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করবে। আজকে আমরা তো দুনিয়ায় তেলাওয়াত করি আর রহমান আল্লামাল কুরআন, আর আমার আল্লাহ সেদিন আর রহমান বলবে না, আমার আল্লাহ বলবে আনার রহমান, আমি রহমান, আনার রহমান। আমার আল্লাহ এইভাবে তেলাওয়াত করতে থাকবে বাবা। ও যুবক বন্ধুরা, আমেরিকার মজলিসের ভিতরে মিশরের সন্তান কারি আব্দুল বাসেত তিনিও চিন্তায় পইরা যায় আমি কোন সূরা থেকে তেলাওয়াত করব। আমার আল্লাহ তার দিলে ঢুকা দেয় সূরাতুর রহমান থেকে তেলাওয়াত কইরা শোনা দাও। কারি আব্দুল বাসেত মাইক্রোফোনটা হাতে নিয়া, মনে আছে মাইক্রোফোনটা হাতে নিয়া চোখটা বন্ধ কইরা তিনিও সূরাতুর রহমান থেকে তেলাওয়াত শুরু করছে। পরিচালকের কাজ হলো 10 মিনিট পরে কলিং বিলে চাপ দিয়া লাল বাতিটা জ্বালায় দিব, বক্তার বক্তব্যের সময়টা শেষ করে দিব। কারি আব্দুল বাসেত এই কোরআন তেলাওয়াতের কত পাওয়ার জানোনি? কারি সাহেব যখন মাইক্রোফোন হাতে নিয়া চোখটা বন্ধ কইরা সূরাতুর রহমান থেকে তেলাওয়াত শুরু করছে, আর রহমান আল্লামাল কুরআন, তিনি যখন
যখন সূরাতুর রহমান থেকে তেলাওয়াত শুরু করছে, সূরাতুর রহমান শেষ কইরা সূরাতুল ওয়াকিয়া শুরু কইরা দিছে, ধারাবাহিক তেলাওয়াত চলতেছে। এই দিক দিয়া 10 মিনিট পার হয়ে 20 মিনিট চলে যায়, কেউ কলিং বিলে চাপ মারে না, কেউ লাল বাতিও জ্বালায় না। ও যুবক বন্ধুরা, 20 মিনিট পার হইয়া 30 মিনিট চইলা যায়, কলিং বিলে চাপ মারে না, তেলাওয়াত কারি সব বন্ধ করে না। 30 মিনিট পার হইয়া 40 মিনিট, কলিং বিলও চাপ মারে না, লাল বাতিও জ্বালায় না, তেলাওয়াত বন্ধ হয় না। আল্লাহু আকবার। 40 মিনিট পার হইয়া 50 মিনিট চইলা যায়, পরিচালক কলিং বিলে চাপ মারে না, লাল বাতিও জ্বালায় না, কারি সাহেব তেলাওয়াত বন্ধ করে না। তেলাওয়াত চলতেছে ধারাবাহিক, তেলাওয়াত চলতে চলতে 1 ঘন্টা হয়ে গেছে গো বাবা। ও চিকনদের ভাইরা রে, 1 ঘন্টা তেলাওয়াত হয়ে গেল, কেউ কলিং বিল চাপে না, কেউ লাল বাতি জ্বালায় না, কারি সাহেব তেলাওয়াত বন্ধ করে না। টানা 1 ঘন্টা তেলাওয়াত কইরা মিশরের সন্তান কারি আব্দুল বাসেত তিনি নিজেই যখন তেলাওয়াতটা বন্ধ কইরা দিছে, তেলাওয়াত বন্ধ কইরা চোখটা খুইলা তাকা দেখে ওই মঞ্চের ভিতরে, চেয়ারের ভিতরে 1 2 না, বিভিন্ন ধর্মীয় গুরুরা, ধর্মীয় পণ্ডিতেরা বসা। একটা মুরগির গলায় ছুরি চালাইয়া ওই মুরগিটারে ছাইরা দিলে মুরগিটা যেমনি ভাবে লাফাইতে থাকে, ওই গলা কাটা মুরগির মতো বিভিন্ন ধর্মীয় পণ্ডিতেরা লাফাইতাছে। চোখের পানি ছাইরা সবাই ডাক দিয়ে বলে, কারি আব্দুল বাসেত তুমি তেলাওয়াত বন্ধ করলা কেন? ও কারি আব্দুল বাসেত তেলাওয়াত করো, তেলাওয়াত করো। আমরা এই কোরআনের তেলাওয়াত শুই না, এই দুনিয়া থেকে বিদায় নিতে চাই। ও আমার চিকনদির ভাইরা রে, ও আমার শরীয়তপুরের ভাইরা, ও আমার শোলপাড়ার ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই এই কোরআনের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলনা সেরানা। সেদিন ওই মঞ্চের ভিতরে 1 জন 2 জন না, প্রায় 50 জনের মতো বিধর্মী কারি আব্দুল বাসেতের তেলাওয়াত শুই না, তার হাতে হাত দিয়া কালিমা পইরা মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? যদি কোন নাস্তিক আর মুরতাদ এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, দল মত নির্বিশেষে কে কোন দল করেন, কে কোন পীরের মুরিদ, আমি দেখতে চাই না। আপনার বাড়িও শরীয়তপুর, আমার বাড়িও শরীয়তপুর, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি। এই চিকনদির জমিনে যুবকদেরকে বলে যাই, মুরব্বী বাবাদেরকে বলে যাই, বাবা আপনি তাবলিগে যাইতে পারেন, চরমুনাই যাইতে পারেন, উজানি যাইতে পারেন, বাহাদুরপুর যাইতে পারেন, সারসিনা যাইতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দল মত নির্বিশেষে যখন আমরা মুসলমান, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে তারে আমরা ছেড়ে দিব না। ও যদি চিকনদি জন্ম নেয়, চেয়ারম্যানকে সাথে নিয়ে এই চিকনদির সব যুবকেরা হাতে হাত রাখা ওই নাস্তিকের দাঁত ভাঙ্গা জবাব দিতে কে কে রাজি আছেন? হাতগুলো দেখায় যান। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দাঁড়ান, তাকবীর একটা দিয়া যায়, কাজে লাগবে ইনশাআল্লাহ। পারবেন আমার সাথে দিতে? নারে তাকবীর। এক চাচায় মুখই খোলে না, ঘটনা কি? শুরু থেকে বইছে কোনো মুখই খোলে না, বাড়ি থেকে মনে হয় চাচি তওবা পড়ায় দিছে, খবরদার মুখ খোলা যাবে না। তো ইনশাআল্লাহ একসাথে আওয়াজটা দিয়ে বলতে পারেন, হুজুর আল্লাহু আকবার বললে কি হবে? 1 কাপ চা কি দিবেন? হয়তো 1 কাপ চাও আপনার আমি খাওয়াবো না, তবে আল্লাহু আকবার বলতে যায় যদি কণ্ঠটা ফাটায় ফেলেন, আগামীকাল মারা গেলে বাবা কবরে যে আল্লাহর একটা বুঝ দিয়ে বলতে পারবো না, আল্লাহ তেমন কোনো আমল করতে পারি নাই, তবে গতকালকে গ্রাম চিকনদির যুব সমাজের মাহফিলে বইসা, ইয়াসিন হাওলাদারের মাহফিলে বইসা, ইলিয়াসুর রহমান জিহাদির মাহফিলে বইসা, মনিরুল ইসলাম শরীয়তপুরীর মজলিসে বইসা তোমার নামের তাকবীর দিতে যায় আমার কণ্ঠটা ফাইটা গেছে, দাও না আমারে মাফ কইরা। আল্লাহ পারে কি পারে না? আর জোরে বলেন, বাপ পারে কি পারে না? আজকের এই রাত্রে 31শে ডিসেম্বর আপনারা তো জান্নাতের প্যান্ডেলে বইসা আছেন। দুনিয়ার ভিতরে এটা একটা জান্নাতের মজলিস, কোরআনের মজলিস। এই 31শে ডিসেম্বর দেশের বিভিন্ন প্রান্তরে কত যুবক বিভিন্ন অপকর্মে লিপ্ত হবে, কথা বলেন ঠিক কিনা?
কি পরিমাণ জিনা যে হবে, কি পরিমাণ আমার বোন যে দর্শিত হবে, কি পরিমাণ অপকর্ম, বেহায়াপনা আর অশ্লীলতা আজকের এই রাত্রে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলবে, যেগুলা পশ্চিমা বিশ্বের ভিতরেও করে না। আমার মুসলমানের সন্তানেরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে 35 নাইট পালনের জন্য আজকের এই রাত্রে লক্ষ লক্ষ টাকা তারা উড়ায়া দিবে। যুবক, তুমি যে 31 নাইট বিধর্মীদের কালচারের জন্য পাগল হয়ে গেলা, আজকে যদি তুমি মইরা যাও, তোমার কবরের ফার্স্ট নাইট, কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে একটাবার হিসাব মিলায়া দেখো। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বলছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা বিজাতিদেরকে অনুসরণ করবে তারা বিজাতিদের সাথে হাসরের ময়দানে দাঁড়ায় যাইব। এবার সিদ্ধান্ত আপনি নেন, আপনি কি মদিনাওয়ালারে মডেল বানাইবেন নাকি বিজাতিদের অনুসরণ করবেন? কোন মুসলমানের সন্তান বিধর্মীদের কালচার পালন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? তাহলে আমরা মুসলমান, আমরা ওই মদিনার নবীকে ভালোবাসতে চাই কত বেশি, জীবনের চেয়েও বেশি। কথা বলেন ঠিক কিনা? একটা আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি, পবিত্র কোরআনের 3 নম্বর পারা থেকে 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। এই এক আয়াতকে সামনে নিয়ে কিছু সময় আমি দিল থেকে আলোচনা করব, আপনারা দিলের কান লাগায় শুনবেন। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? খারাপ লাগতেছে? আল্লাহু আকবার বলেন তো। আমার আল্লাহ কি বলে শুনেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, নবীজি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই। আমি জানতে চাই শরীয়তপুরের মুসলমান, আপনারা কি সবাই আল্লাহরে ভালোবাসতে চান? তাহলে আমার আল্লাহরে মোহাব্বত করে ডাক দেন, ভালোবাসা, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এ ডাকের ভিতরে কত মজা, কত মজা, একমাত্র জাকিরিনরাই জানে। আল্লাহ ডাকের ভিতরে কত মজা। যুবক, কেন তুমি আমার আল্লাহরে ভালোবাসবা না? কেন তুমি আল্লাহর জন্য পাগল হইবা না? যে আল্লাহ বড় আদর কইরা তোমারে বানাইছে, যে আল্লাহ বড় ভালোবাসা তোমারে বানাইছে, যে আল্লাহ আমাদেরকে এতটাই পছন্দ করে, এতটাই ভালোবাসে, আল্লাহ নিজের হাতটা দিয়া এ মানুষগুলা বানাইছে। আল্লাহু আকবার। যুবক রে, আল্লাহ আল্লাহ নামের ডাকটা যে কত পছন্দ করে জানো? এই পৃথিবী থেকে আল্লাহ কিছু বেঈমানরে সম্পদ দিয়েছিল, যারা টাকা পায়া, ক্ষমতা পায়া আল্লাহকে ভুইলা গেছে। জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফিরআউন রে আল্লাহ ক্ষমতা দিয়েছে। ক্ষমতা পায়া ফিরআউন মুসা নবীর বিরোধিতা করছে, ফিরআউন আল্লাহর বিরুদ্ধে চইলা গেছে, নিজে খোদাই দাবি করছে, বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন কিন্তু টিকতে পারে নাই, আল্লাহর বিরুদ্ধে কইরা ফেরাউন টিকতে পারে নাই, কারণ টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, আবু জাহেল, উতবা, শাইবারা কেউ টিকতে পারে নাই। বর্তমানেও যদি কেউ ক্ষমতা পায়া, টাকা পায়া, বর্তমানেও যদি কেউ যৌবনের শক্তি পায়া আল্লাহর বিরুদ্ধে চইলা যায়, কান খুলে শুনে রাখো, সেই জায়গায় ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, কারণ টিকতে পারে নাই, তুমিও টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বিচার আল্লাহর জমিনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ বড় ভালোবাসা আপনারে আমারে বানাইছে। কেন ওই আল্লাহরে পছন্দ করবেন না? কেন ওই আল্লাহরে আপনি ভালোবাসবেন না? আল্লাহ নামের ডাকটা আমার আল্লাহ কত পছন্দ করে জানো? আমার আল্লাহ বান্দার দুই ঠোঁটের দিকে তাকায় থাকে, আমার বান্দা কখন আমার আল্লাহ বইলা ডাক দিবে। আল্লাহ যখন কারণে দাবায় দেয়, যে কারণ সম্পত্তি পায়া, এই পরিমাণ সম্পদ আল্লাহ কারণে দিছে যে তার গোডাউনের চাবিগুলা বহন করার জন্য প্রায় 20টার মতো উট লাগতো। উটের ভিতরে তার চাবি বহন করত, গোডাউনের চাবি। চিন্তা করেন সম্পদ কি পরিমাণ দিছে। সম্পদ পায়া কারণ বলে আল্লাহর বিরুদ্ধে চইলা গেছে। ওই কারণে তো আল্লাহ শুধু ধ্বংস করে নাই, ওর সম্পত্তি সহ আল্লাহ মাটির নিচে দাবায়া দিছে। কিয়ামত পর্যন্ত মাটির নিচের দিকে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। সেই কারণে সম্পত্তি সহ যখন মাটির নিচে দাবায়া দেয়, কারণ বারবার চিৎকার মাইরা বলে, মুসা আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, ও মুসা আমারে বাঁচাও। এরপরও বেঈমান বলে না আল্লাহ আমারে বাঁচাও। আমার আল্লাহ তখন মুসা নবীরে ডাক দিছে, মুসা রে, এই
কারণ কয়বার তোমারে ডাক দিছে জানোনি? মুসা নবী বলে আল্লাহ আমি কিভাবে জানবো, আমি তো গুনি নাই। আমার আল্লাহ বলে মুসা একবার দুইবার না 70 বার তোমারে ডাক মারছে, মুসা আমারে বাঁচাও, মুসা আমারে বাঁচাও। ও মুসা একবার যদি আমি আল্লাহ বইলা ডাক দিত রে মুসা, আমি আল্লাহ তোর ডাকের জবাবটা দিয়া দিতাম। ও যুবক বন্ধুরা, কেমনই আল্লাহরে ভুইলা যাও। আমার আল্লাহ বড় আদর কইরা, বড় মোহাব্বত কইরা, বড় ভালোবাসা তোমারে আমারে বানাইছে। ওই আল্লাহরে মোহাব্বত কইরা তুমি আর আমিও ডাক দাও না আল্লাহ। এই ডাকটা আমার আল্লাহ বড় পছন্দ করে বাবা। আমার আল্লাহ সেই কথাটাই বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবীজি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনারে ভালোবাসে। বুখারীর ভিতরে আমার নবী জানা দেয়, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমার সুন্নত ভালোবাসবা সে যেন আমারই ভালোবাসলা। তার মানে বোঝা যায় সুন্নত ভালোবাসলে নবীর ভালোবাসা পাওয়া যায়, নবীর ভালোবাসা পাইলে আল্লাহর ভালোবাসা অর্জিত হয়। আর যে আল্লাহরে বন্ধু বানাইতে পারে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ কইরা দেন। আরো জোরে বলেন। তাহলে আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নবীরে ভালোবাসতে চাইলে নবীর সুন্নতের দরকার আছে না নাই? আমার দেশের ভিতরে আশেকে রাসূলের অভাব নাই, তবে ভুয়া আশেক আমরা হইতে চাই না। আমরাও আশেক হব সাচ্চা পাক্কা আশেক, খাব্বাবের মতো, খুবাইবের মতো, নবীর সাহাবীদের মতো। দরকার হলে নবীর জন্য জীবন দেয়া দিব। এরপরও নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তারে আমরা ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? যুবক ভাইরা রে, সাহাবায়ে কেরাম দেখা গেছে, সাহাবায়ে কেরাম শিখে গেছে কিভাবে আমার নবীরে ভালোবাসতে হয়। জ্বলন্ত একটা প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই বাবা। আমার নবীর সাহাবীরা আমার নবীরে কতটা বেশি ভালোবাসতো জানেননি? সব কিছুর চাইতে আমার নবীরে বেশি ভালোবাসতো গো বাবা। দুনিয়া একদিকে, আমার নবী একদিকে। আমার নবীর অপমান কোন সাহাবী মেনে নিতে পারতো না। মক্কার ভূখণ্ডে আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী ইসলাম গ্রহণ করার পূর্বে নবীর দরবারে আসে। সকালবেলা একবার নবীর দরবারে আসে, বিকালবেলা নবীর দরবারে আসে। আমার নবীর না দেখলে ভালো লাগে না। আমার নবী তো এত সুন্দর ছিলেন, আমার নবীর চেহারার দিকে তাকাইলে সাহাবায়ে কেরাম দুঃখের কথা ভুইলা যায়। আল্লাহু আকবার। দুঃখ কষ্ট যাতনা ভোলার জন্য নবীর চেহারার দিকে তাকায় থাকতো। নবীর দিকে তাকাইলে সব কষ্টের কথা ভুলা যায়। আল্লাহু আকবার। নাম তার আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার পরে নবী তার নাম দিয়েছে আব্দুল্লাহ, যে আল্লাহর বান্দা। তুই তো মূর্তির বান্দা না, তুই আল্লাহর বান্দা। নাম দিয়া দিছে আল্লাহর বান্দা আব্দুল্লাহ। এই আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করার পূর্ব মুহূর্তে সকালে একবার নবীর কাছে আসে, বিকালে একবার নবীর কাছে আসে। আব্দুল উজ্জা বাবা হারাইছে, ছোট্টবেলা তার বাবা মারা গেছে। তার মায়ের সাথে আবার তার চাচার বিয়ে হয়েছে। এখন তার অভিভাবক তো তার চাচাই, যেহেতু তার বাবা বাইচা নাই। এখন আব্দুল উজ্জা অপেক্ষা করতেছিল, আমার চাচাই যদি কালিমা পড়ে, আমার চাচাই আমার অভিভাবক, সে যদি ইসলাম গ্রহণ করে, আমার আর কোনো বাধা থাকে না। আমি বুক ফুলায় বলতে পারি আমি একজন মুসলমান। আল্লাহু আকবার। আব্দুল উজ্জা অপেক্ষা করতেছে গো বাবা। হঠাৎ করে দিক দিয়ে আমার আল্লাহ আমার নবীর আদেশ দিয়া দেয় হিজরত করার লাইগা। রহমাতুল লিল আলামিন নবী আমার হিজরত কইরা মক্কা ছাইরা মদিনায় চইলা গেছে। আব্দুল উজ্জা এই সংবাদটা শুইনা পাগলের মতো হয়ে গেছে। আমার নবী মক্কা ছাইরা মদিনায় চইলা গেছে গো। আমি যদি নবীর না দেখি আমি কেমনে বাঁচবো? ওই নবীর না দেখলে আমি থাকতে পারবো না। যে আব্দুল উজ্জা তার ঈমানের কথাটা এতদিন চাচার কাছ থেকে গোপন করেছিল, অপেক্ষা করতেছিল চাচায় যেন কালিমা পড়ে, চাচা
চাচাই যেন ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে আর আমার বাধা থাকবে না। এই আব্দুল উজ্জা ডরবয় সব বাদ দিয়া চাচার সামনে দাঁড়ায় গেছে। চাচা গো, আর জোরে বলেন আল্লাহু আকবার। চাচা, আমার নবী মক্কা ছাইরা মদিনায় চলে গেছে। চাচা গো, এই মক্কায় আমি থাকতে পারবো না, আমার একটু আপনি অনুমতি দেন, আমি মদিনায় যাব, আমি আমার নবীরে দেখবো। চাচা গো, নবীরে না দেখলে আমি বাঁচবো না চাচা। দিনে 2 বার আমার নবীরে আমি দেখতাম, সকালে যে একবার দেখতাম, বিকালে যে একবার দেখতাম। চাচা গো, ওই নবী মক্কা ছাইরা 450 কিলোমিটার দূর ওই মদিনায় চলে গেছে। ও চাচা, আপনি আমার অনুমতিটা দেন, আমি একটু মদিনায় যাব। চাচা বলে, বাতিজা মদিনায় যাইবা? হ্যাঁ চাচা, মদিনায় যাইবো। যাইতে পারবে, একটা শর্ত আছে। চাচা, কি শর্ত? বলে, তোমার বাবার রেখে যাওয়া যত সম্পদ আছে সব আমার নামে দলিল কইরা দিতে হবে। আব্দুল উজ্জা নবীর প্রতি প্রেম আর ভালোবাসা কত জানো? আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা গো, আমার বাবার রেখে যাওয়া সব স্থাবর সম্পত্তি গুলা আমি আপনার নামে দিয়া দিলাম গো চাচা। আমার সম্পদের দরকার নাই, আমার দিলের ভিতরে আমার সম্পদের মায়া বেশি না, আমার দিলের ভিতরে আমার নবীর ভালোবাসা বেশি, আমার নবীর ভালোবাসা বেশি। ও চিকন্দির আশেকে রাসূল ভাইরা, এখন বৈশা ওই নবীর কথা শুই না, কলিজাটা জ্বালাইয়া পোড়াইয়া চোখের পানি সাইরা দিয়া আমার মাওলারে বুঝা বলো, মালিকের রে, মরার আগে একবার তোমার নবীর রওজাটা আমারে দেখাও, মরার আগে একবার তোমার নবীর স্বপ্নে যোগে দেখা দাও। আব্দুল উজ্জা বলে, চাচা গো, আমার দিলের ভিতরে সম্পদের মায়া বেশি না, আমার দিলে তো আমার নবীর প্রেম আর ভালোবাসা বেশি। ও চাচা, সম্পদ আপনারে দিয়া দিলাম, আপনি অনুমতি দেন, আমি মদিনায় যাব, আমি নবীরে দেখব। চাচায় ডাক দিয়ে বলে, ভাতিজা, মদিনায় যাইতে পারবা, শুধু সম্পদ দিলেই হবে না। চাচা, আবার কি লাগবে? বলে, তোমারে তো আমি বিয়ে করাইছিলাম, ওই বউটারও নিতে পারবা না, বউরও তালাক দিয়া মক্কায় থুয়া যাইবা। চাচা গো, আমার বউরও দরকার নাই, কারণ আমার দিলে আমার সম্পদের চাইতে, আমার বিবির চাইতে আমার নবীর মোহাব্বতটা বেশি গো বাবা। ও চাচা, আপনি অনুমতি দিয়া দেন, বুখারীর থেকে দলিল নেন। আমার নবী কি বলে জানেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন ইমানদার তো ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারে না, ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারে না, যতক্ষণ পর্যন্ত তার মা বাবা, ছেলে সন্তান, এমনকি নিজের জীবনের চাইতে মদিনাওয়ালারে বেশি ভালো না বাসবে। কথা বলেন ঠিক কিনা? আমি বিশ্বাস করি চিকন্দির আশেকে রাসূলরা, আমরা আমাদের ছেলের চাইতে, আমরা আমাদের মেয়ের চাইতে, আমরা আমাদের বিবির চাইতে, আমরা আমাদের সম্পদের চাইতে, আমরা আমাদের ক্ষমতার চাইতে, আমরা আমাদের দলের চাইতে, আমরা আমাদের নেতার চাইতে মদিনাওয়ালার বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? যুবক, তুমি যদি দেখো তোমার কোন দলের নেতা স্টেজে দাঁড়া নবীর বিরুদ্ধে কথা বলে, যুবক তুমি যদি দেখো তোমার ভার্সিটির কোন বন্ধু নবীর বিরুদ্ধে কথা বলে, কান খুলে শুনে রাখো, যেই নেতা নবীর বিরুদ্ধে কথা বলবে ও তোমার নেতা হতে পারে না, যেই বন্ধু নবীর বিরুদ্ধে কথা বলবে ও তোমার বন্ধু হতে পারে না। কারণ নাস্তিকদের কোন ধর্ম পরিচয় থাকতে পারে না, নাস্তিকদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না, নাস্তিকদের পরিচয় একটাই, ওরা মানবতার দুশমন, আল্লাহর দুশমন, নবীর দুশমন, 250 কোটি মুসলমানের কলিজার দুশমন। কথা বলেন ঠিক কিনা? যুবক, কোন নেতার লাইগা পাগল হইলা? যেই নেতার লাইগা পাগল হইলা, শুনো, কান খুলে শুনে রাখো, ওই ময়দানে মাহশারে কোন নেতারে পাইবা না। উলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করো। এই যে কোরআন থেকে আমি দলিল দিয়া যাই, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, আলেমদেরকে জিজ্ঞেস করো, কোরআন তোমাদের সামনে, তোমরা তেলাওয়াত কইরা দেখো। আমার আল্লাহ বলছে, ময়দানে মাহশারে যেদিন ভাই ভাইরে চিনবো না। আজকে দুনিয়া থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য, এই সূর্য যখন তাপ দেওয়া শুরু করে,
পরে চৈত্র মাসে সূর্যের তাপে রাস্তার পিচ পর্যন্ত গলিয়া যায়, এই সূর্যটা মাথার কাছাকাছি চলে আসবে, পায়ের নিচে ঠান্ডা মাটির জমি দেখো, এ মাটি থাকবে না, তামায় পরিণত হয়ে যাবে, উপরে সূর্যের তাপ, নিচে তামার জমি, মানুষের মাথাগুলা টাস টাস কইরা ফাইটা যাবে বাবা, মগজগুলা ভাতের মতো টকবক টকবক করে উতরায় থাকবে। ও যুবক, ওই ময়দানে মাশারে কয়দিন দাঁড়ায় থাকবা? পবিত্র কোরআন থেকে দলিল নাও, 50,000 সানা, 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে, উপরে সূর্যের তাপ, নিচে তামার জমি, মগজগুলা ভাতের মতো উতরায় উতরায় পড়তে থাকবে। ওই কঠিন মুহূর্তে তোমার ভাই তোমারে চিনবে না, তোমার বাবা তোমার পরিচয় দিবে না। আরে নেতা কোথায়, কর্মী কোথায়? সেই নেতার লাইগা জীবন যৌবন সব বিলীন করে দিলা, ওই নেতারও খবর থাকবে না, কর্মীরও খবর থাকবে না। পীর কোথায়, মুরিদ কোথায়, কেউ কাউরে চিনবে না। সবাই একটা জিকির করবে, ইয়া রাব নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমি বাঁচতে চাই। আল্লাহু আকবার। ওই ময়দানে মাশারে বাবা আদম বলবে, ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমি বাঁচতে চাই। আদমে সানি যাকে বলা হয়, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেও বলবে আল্লাহ আমারে বাঁচাও। নবীরা কোথায়, উম্মতিরা কোথায়? সব নবীরা একটা জিকির করবে গো বাবা, সব মানুষগুলো একই জিকির করবে। ময়দানে মাশারে ভিন্ন একটা আওয়াজ পাওয়া যাবে, মাকামে মাহমুদে সিজদায় পইরা এমন একজন নেতা এই উম্মতের লাইগা কান্দো গো বাবা, সেই নেতা পুরাটা জিন্দেগি এই উম্মতের লাইগা কেঁদেছে। তোমার নবী আমার নবী পুরাটা জিন্দেগি আরে পেটটা পুরে খাবার খায় নাই, পুরাটা রাত্র বিবিদেরকে দেয় নাই। রাত্র গভীর হইলে বিছানা থেকে উঠা তাহাজ্জুদে দাঁড়ায় যাইতো, হাত দুইটা উঠাইয়া এই উম্মতের লাইগা কান্দতো। আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ রে, আমি মাঝে মধ্যে নবীর পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতাম নবী কার লাইগা এত কান্নাকাটি করে। আমার জন্য কাঁদেনি, তার বিবি খাদিজার জন্য কাঁদেনি, নাকি হাসান হোসাইনের লাইগা কান্দে? আম্মা জান আয়েশা বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি নবীর পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতাম নবী তার কোন বিবির লাইগা কান্দে না, ছেলে মেয়ের লাইগা কান্দে না, নাতিদের লাইগা কান্দে না, হাতটা উঠাইলেই উম্মতের লাইগা কান্দে, উম্মতের লাইগা কান্দে। ও সিকন্দিরা শেখ রাসূল ভাইরা, তুমিও পয়সা পয়সা ওই নবীর জন্য এখন কাঁদতে থাকো। ময়দানে মাশারে ওই নেতা সেজদায় পড়ে বলবে, রব্বি হাবলি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের মাফ করবানি। এই উম্মতের মুক্তির লাইগা কখনো মিজানের পাল্লার কাছে, আবার কখনো দৌড়া চইলা যাইব পুল সিরাতের কিনারায়, সেই পুলটা পাড়ি দিতে যাইয়া বহু জাহান্নামের আসামি পাগুলা কাইটা কাইটা জাহান্নামে পইরা যাইব বাবা। নবী আমার পুল সিরাতের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করব, একটা উম্মত যেন জাহান্নামে পইরা না যায়। আবার একটা দুরমাইরা হাউজে কাউসারের কিনারে দাঁড়াইয়া গ্লাস বইরা বইরা হাউজে কাউসারের পানি উঠাইয়া উম্মতের দিকে হাত বাড়ায় দিব। আমার উম্মতেরা আয়, আমি নবীর হাতে এক গ্লাস হাউজে কাউসার পান কইরা যাও। নবীর হাতে যার হাউজে কাউসার নসিব হবে 50,000 বছরের ভিতরে আর পিপাসা লাগবো না। আল্লাহু আকবার, আরো জোরে বলেন বাবা আল্লাহু আকবার। আল্লাহ আজকের এই মাহফিল আমরা যারা আসছি আমাদের সবাইকে হাউজে কাউসার নসিব করেন। চিৎকার মেরে বলেন আমিন। টন বেস মাস্টার আরো উঠান, নাইকালা কই টন বেস মাস্টার ভিতরে তার উঠান বাবা, ওই হাউজে কাউসার যেন আল্লাহ আমাদেরকে নসিব করে। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা টানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আব্দুল উজ্জা বলে, চাচা গো সম্পত্তিও দিয়া দিলাম, বিবিরও দিয়া দিলাম, আমার কিছু লাগবো না, আপনি শুধু আমারে পারমিশন দেন, আমি মদিনায় যাব। আল্লাহু আকবার।
বদমাইশ চাচা বলে বাতিজা সম্পদ দিছো পাইছি, বিবিরে রাইখা যাইবা তাও মানলাম। ও বাতিজা তোমার শরীরে যে কাপড়গুলো আছে পোশাকগুলো আছে এগুলা তো আমার টাকায় কেনা, এগুলাও রাইখা যাই তুই মদিনায় গেলে। আব্দুল উজ্জা নিজের গায়ের জামাটা খুইলা চাচার হাতে দিয়া দিছে, পায়ের জুতা খুইলা চাচার সামনে রাইখা দিছে। চাচা গো না সবই দিয়া দিলাম, ও চাচা আমারে মদিনায় যাওয়ার অনুমতি দেন, নবীরে না দেখলে আমি বাঁচবো না গো চাচা, ওই নবীরে ছাড়া আমি বাঁচবো না। এবার চাচা বলে বাতিজা পরনের লুঙ্গিটাও রাইখা যাও। আব্দুল উজ্জা কান্দে আর বলে চাচা গো গায়ের জামা দিলাম, পায়ের জুতাও দিয়া দিলাম, পরনের কাপড়টা যদি নিয়ে যান গো চাচা আমি উলঙ্গ অবস্থায় কিভাবে আমার নবীর সামনে দাঁড়াইব, আমার পরনের কাপড়টা নিয়েন না। বদমাইশ চাচা কোনো কথা শুনে না, একটা টান মাইরা আব্দুল উজ্জার লুঙ্গিটাও খুইলা ফেলছে, হাতের ভিতরে চাবুক নিয়া এমন জোরে আঘাত করছে গো বাবা, আরে মারতে মারতে আব্দুল উজ্জারে রক্তাক্ত করে ফেলছে। আব্দুল উজ্জা বেহুশ হয়ে জমিনে পইরা রইছে। দীর্ঘ সময় পর যখন হুঁশ ফিরছে তাকায় দেখে ডানে বামে কেউ নাই, পরনেও কাপড় নাই, রক্তাক্ত শরীর নিয়া জমিনে পইরা রইছে। আব্দুল উজ্জা চিন্তা করে সবাই আমার পর হইতে পারে, মা তো আমার পর হইতে পারে না। একটা দৌড় মাইরা বাড়ির দিকে রওনা দিছে, ঘরের বাইরে দাঁড়াইয়া মা দুঃখিনীরে ডাক মারছে, ও মা আমি তোমার সন্তান, আমি নবীর দরবারে যাব, এই অপরাধে আমার চাচা সব নিয়ে গেছে, পরনের কাপড়টাও নিয়ে গেছে, মাগো আমার একটা কাপড় দাও, আমি লজ্জাস্থান ডাইকা আমি নবীর কাছে যাইতে চাই, উলঙ্গ হইয়া কেমনে নবীর সামনে দাঁড়াইব। এবার মা দক্ষিণী ঘরের ভিতর থেকে একটা চাদর দুই টুকরা কইরা দিয়া দিছে, যা তাড়াতাড়ি মদিনায় চইলা যা, তোর চেহারা আমরা দেখতে চাই না। এবার আব্দুল উজ্জা ওই যে মক্কা থেকে রওনা করছে বাবা, প্রায় 450 কিলোমিটার দূর আমার নবীর রওজাটা বাবা ওই মদিনা। আব্দুল উজ্জা মরুভূমির রাস্তাগুলা, পায়ে জুতা নাই, জুতা ছাড়া হাঁটতে হাঁটতে দীর্ঘদিন সফর করতে করতে একদিন গভীর রাত্রে যাইয়া মদিনায় পৌঁছাইছে। মদিনায় পৌঁছাইছে গভীর রাত্রে মসজিদের নববীর পাশে বৈশা রইছে। হঠাৎ করে হযরতে বিলাল ফজরের সময় মিনারায় আযান দিয়া দিছে। বিলালের আযানের আওয়াজ পাইয়া নবী আমার কামরা থেকে বের হইছে। নবী বের হয়ে নজর করে দেখে একজন যুবক পাগলের বেশ ধরা, চুলগুলো এলোমেলো, পোশাক গায়ের পোশাকও ঠিক নাই। এই যুবকটা কে গো? নবী আমার কাছে যা জিজ্ঞেস করে কে তুমি, কি তোমার পরিচয়? আব্দুল উজ্জা চোখের পানি ছাইরা দিয়ে বলে, নবী গো আমি আপনার আব্দুল্লাহ, নাম ছিল আব্দুল উজ্জা, আপনি ভালোবাসা নাম দিছেন আব্দুল্লাহ। নবী গো সব ছাইরা দিছি আপনার প্রেমে পইরা। আমার নবী বলে আমি তো জানি আমার আব্দুল্লাহ শিল্পপতি বাবার একমাত্র ছেলে। সকালবেলা এক জামা পইরা আমার কাছে আসলে বিকালবেলা আরেকটা পইরা আসতো, তোমার এই অবস্থা কেমনে হইল? সব কিছু খুইলা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনারে ভালোবাসা সব সম্পত্তির মায়া ত্যাগ কইরা দিছি, আপনারে ভালোবাসা বাড়িঘর ছাইরা দিছি, আপনারে ভালোবাসা আমার বিবিরেও ছাইরা দিছি। নবীজি আপনারে ছাড়তে পারবো না, আমি আপনার আব্দুল্লাহ গো নবী। আমার নবী আব্দুল্লাহরে জড়া দইরা আব্দুল্লাহরে সান্ত্বনা দেয়। নবী নিজের ব্যবহৃত দুইটা জুব্বাও তারে হাদিয়া দিয়া দেয়। এই আব্দুল্লাহ আমার নবীরে কিভাবে ভালোবাসে, নবীর দরবারে থাকতে থাকতে জিহাদের ময়দানে যাইয়া এই আব্দুল উজ্জা শহীদ হয়ে গেছে। আমার নবীর দয়ার
আমার নবী মায়ের নবী নিজে কবরে নাই মা হাত দুইটা বাড়া দিয়া বলে আমার সাহাবীরা দে আমার আব্দুল্লাহ রে আমি নবীর হাতে দিয়া দে আমি নবীর হাতে দে সেই আব্দুল্লাহ আমার ভালোবাসা বাড়ি ঘর ছাইরা দিল সব ত্যাগ করলো আমি নবী নিজে আব্দুল্লাহর কবরে শোয়া যাই ও আমার যুবক ভাইরা সাহাবায়ে কেরাম কেমনে নবীরে ভালোবাসে এইরকম আশিক আমরা হইতে চাই নবীর বিরুদ্ধে কোন নাস্তিক যদি দাঁড়া যায় ওরে আমরা ছেড়ে দিব না ও যত বড় নেতা হোক এগুলা দেখার টাইম আমাদের নাই কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলতে হবে ঠিক কিনা নবীর বিরুদ্ধে কোন নাস্তিক যদি কথা বলে সে যদি শরীয়তপুরে জন্ম নেয় হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরিরা হাফিজজির উত্তরসূরিরা শামসুল হক ফরিদপুরের উত্তরসূরিরা দীপ্ত কণ্ঠ অঙ্গীকার করতে হবে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সেই নাস্তিক কথা বলবে ও যদি চিকন দিতে জন্ম নেয় ওরে জুতা দিয়া বাইরে কপালে চান্দি ফাটায় ফেলবো কে কে রাজি আছো হাতগুলো দেখায় দাও আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন তাহলে নবীরে ভালোবাসার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি নবী বলছে যে আমার সুন্নাত ভালোবাসবে সে যেন আমারে ভালোবাসলো আর যে আমারে ভালোবাসবে আমি নবীর সাথে জান্নাতে থাকবে আল্লাহু আকবার আরো জোরে বলেন না বাবা আল্লাহু আকবার আমার নবীরে শুধু মুরব্বীরাই ভালোবাসে নাই আমার নবীরে মদিনার যুবকগুলা ভালোবাসে আমার নবীরে ছোট্ট ছোট্ট বাচ্চারাও পাগলের মতো ভালোবাসে জানো আমার নবীর জন্য যেমনি ভাবে মহিলারাও পাগল ছিল মুরব্বীরাও পাগল ছিল যুবকেরাও পাগল ছিল নাবালেগ বাচ্চাগুলো আমার নবীর জন্য পাগল ছিল বাবা এক নজরে তাকায় থাকো দিলের কানটা লাগায় শুই না যাও যুবক তোদের মতো যুবকেরা আমার নবীর জন্য কত পাগল জানো আমার নবী যেই দিন মক্কা সাইরা হিজরত কইরা মদিনায় যাবে মক্কার বেঈমানেরা আবু জাহেল উতবা সাইবারা আমার নবীরে দুনিয়া থেকে বিদায় করার লাইগা দারুন নাদওয়ায় সিদ্ধান্ত নিয়ে নিছে যে পারবে নবী মুহাম্মদের গর্দান হাজির করতে 100 উট তার উপহার দেয়া দিব মক্কার বেঈমানগুলা নবীরে দুনিয়া থেকে বিদায় করতে চায় আর এই দিক দিয়া মদিনার মানুষগুলা নবীর জন্য পাগল হয়া 13 দিন পর্যন্ত বাপ মদিনা যারা হজে গেছে হাজীদের কাছে জিজ্ঞেস করেন যারা মদিনায় গেছে তারা জানে মদিনায় প্রবেশদ্বার বাপ মদিনা যেটাকে বলা হয় এই জায়গায় 13 দিন পর্যন্ত 162 জন যুবক বৃদ্ধ নাবালেকেরা মিল্লা 13 দিন পর্যন্ত সকাল থেকে বিকাল বেলা অপেক্ষা করে কখন আমার নবী আসবে মক্কার বেঈমানগুলা নবীরে তাড়াইছে আমরা তাড়ায় দিব না আমরা ভালোবাসবো আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 13 দিন অপেক্ষা করে বাবা বিকাল হইলা আবার বাড়িতে চইলা যায় মনে হয় আজকেও নবী আসবো না 13 দিনের মাথায় ওই দিনও যুবকগুলা বলে মনে হয় আজকেও আসবো না চলো আমরা বাড়ি চইলা যাই আবার আগামীকাল সকালে আসব আমার নবীর আমরা ভিআইপি রিসিপশন দিব স্লোগান দিয়া দিয়া মদিনার মানুষগুলা নবীরে গ্রহণ করবে হঠাৎ করে 13 দিনের মাথায় বিকাল বেলা একটা যুবক খেজুর গাছের মাথায় উঠছে সবাই বলে মনে হয় আজকেও আসবে না চলো আমরা চইলা যাই ওই খেজুর গাছের মাথা থেকে একটা যুবক ডাক মারছে ও মদিনার মানুষেরা তোমরা যাইও না ওই যে মরুভূমির মাঝখান দিয়া আহারে মনে হয় আসমানের চাঁদটা মরুভূমির মাঝখানে নাইমা গেছে ওই যে তাকা দেখো দুলা উড়াইয়া মনে হয় আমার নবী মদিনায় আসতাছে ও যুবকেরা তোমরা যাইও না একটু অপেক্ষা করো এই ঘোষণাটা শুই না কেউ দূরে এক গাছের উপরে উঠে কেউ দূরে পাহাড়ে উঠে কেউ দূরে পাথরের উপরে দাঁড়ায় উকি ঝুঁকি মারতেছে কই আবার নবীর একটু দেখা যায়নি আমার নবী যখন ওই মদিনায় ঢুকছে বাবা মদিনার বাচ্চাগুলা আমার নবীরে রিসিভ করতে যাইয়া আরবি কবিতা দিয়া স্লোগান লাগায় দেয় তলাল বাদরু আলাইনা এই কবিতা পয়রা আমার নবীরে রিসিভ করতেছে নবীরে দেখার লাইগা মানুষগুলা বীর জমায় ফেলছে সবাই নবীরে দেখার লাইগা পাগল মদিনার মানুষগুলা বলে নবী গো
আপনি আমার বাড়িতে আসেন। আরেকজন বলে আমার বাড়িতে আসেন, আমি সব ছাইরা দিব নবী, আপনি আমার বাড়ির মেহমান হন। সবাই নবীরে মেহমানদারির জন্য সবাই পাগল হয়ে গেছে বাবা। হঠাৎ করে ছোট্ট একটা বাচ্চা, নাম তার উবাদা। উবাদা তার বাবারে বলে, বাবা গো আমার একটু কোলে নাও, আমি নবীরে বিরাবিরির কারণে ভালোভাবে দেখতে পারি না, আমার একটু কোলে নাও গো বাবা। ছোট্ট উবাদা বাবার কোলে উঠা আমার নবীরে সামনাসামনি দেখতেছে। উবাদা ডাক দিয়ে বললেন, নবী গো আপনার চেহারাটা কত সুন্দর গো নবী। নবীজি তাহলে আপনার এই ঠোঁটটা ফাটা কেন গো নবী? এই কথাটা যখন বলছে আমার নবীর ঠোঁটটা কাঁপনি শুরু হয়ে গেছে বাবা। আমার নবী চোখের পানি আর ধইরা রাখতে পারে না। আমার নবী বলে, উবাদা রে তোমাদের এই দেশে আসার আগে আমি গিয়েছিলাম তায়েফের ময়দানে। উবাদা উবাদা রে তায়েফের নিষ্ঠুর যুবকেরা আমারে পাগল বইলা বইলা মারছে উবাদা। হঠাৎ করে একটা যুবক আমার এমন ভাবে ঘুষি মারছে আমার ঠোঁটটা ফাটা দিছে উবাদা। ছোট্ট উবাদা বলেন, নবী গো মক্কায় আপনারে সবচেয়ে বেশি কষ্ট কে দিছে? আমার নবী বলে, আবু জাহেল দিছে। উবাদা বাবার কোল থেকে নাইমা হাতটা বাড়ায় বলে, মদিনার ছোট্ট বন্ধুরা, ও মদিনার ছেলেরা, আমার হাতে তোমরা হাত দাও, আমার সাথে ওয়াদা দাও, ওই মক্কার বেঈমানেরা আমার নবীরে মারছে, আবু জাহেল আমার নবীরে কষ্ট দিছে, আমরা মদিনার ছেলেরা নবীরে কষ্ট দিব না। ওয়াদা নিয়ে আমরা বাড়িতে যাব, নবীর জন্য দরকার হলে জীবন দিব, কলিজা দিয়া দিব। নবীর অপমান শরীয়তপুরের কেউ মেনে নেবে না, কথা বলেন ঠিক কিনা? যুবক তোমাদের মতো যুবকেরা নবীর জন্য কত পাগল, কত পাগল। জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। চোখের পানি দিয়া মদিনার নবীর মোহাব্বতে কাঁদবা। যুবক, যে নবী পুরাটা জিন্দেগি আমাদের জন্য কাঁদলো, কেন তুমি ওই নবীর জন্য কাঁদবা না? আজকে 2024 সালের সর্বশেষ রাত, 31 ডিসেম্বর 24 সাল চলে যাচ্ছে, আর জীবনে আসবে না, আসবে না। আজকের এই বসা, আজকের এই দোয়া, আজকের এই মাহফিল আমাদের নাজাতের ওসিলা যেন আল্লাহ বানায় দেয়। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। গুনার বোঝা নিয়ে মাহফিল আসছো ভাই, গুনার বোঝা এই জায়গায় রাইখা আল্লাহ যেন আমাদের পুত পবিত্র বানায়, এরপরে বাড়িতে ফিরায় সকলেই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে, কষ্ট হয়, চলবে চলবে। আল্লাহু আকবার বলেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। নারে তাকবীর। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আপনাদের মতো মুরব্বীরা, ও যুবক তোমাদের মতো যুবকেরা আমার নবীর জন্য কত পাগল জানো? জানো? জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। ছোট্ট ছোট্ট বাচ্চারাও আমার নবীর জন্য কতটা পাগল ছিল। মদিনার ভূখণ্ডে ছোট্ট একটা বাচ্চা, নাম তার তলহা। তলহা বাবারে বলে, বাবা প্রতিদিন তুমি নবীর দরবারে যাও, নবীর আলোচনা শোনো। বাবা গো তুমি কি একা নবীরে ভালোবাসো? আমি কি ভালোবাসি না? আগামী কাল থেকে তুমি আর একা যাও না বাবা, নবীর দরবারে গেলে আমারও তোমার সাথে কইরা নিয়ে যাইবা, আমি আমার নবীরে দেখবো। আল্লাহু আকবার, আরো জোরে বলেন। ছোট্ট ছেলে বাবার সাথে নবী দেখতে চায়, নবীরে দেখতে চায়, নবীরে দেখবে, নবীর বয়ান শুনবে। আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোও চলে আসছে, ওলামায়ে কেরামের বয়ান শুনবে, জিহাদির বয়ান শুনবে, মনিরুল ইসলাম শরীয়তপুরীর বয়ান শুনবে, আলেমদের চেহারা দেখবে। আর মদিনার বাচ্চাগুলা আমার নবীরে দেখার লাইগা পাগল। বাপ তুমি একা যাও না, আমার নবীর কাছে নিয়ে যাইবা।
তালহার বাবা বলে ঠিক আছে তোমার আগামীকাল নিয়ে যাইব। আগামীকাল পরদিন ফজরের নামাজের পরে, ফজরের সময় ছোট্ট ছেলেটার নিয়ে মদিনায় চইলা গেছে মসজিদের নববীতে। ফজরের নামাজের পর আমার নবী সাহাবীদের অভিমুখ হইয়া কিছু নসিহত করতেন। এরপরে যে যার মতো বাড়ির উদ্দেশ্যে কর্মক্ষেত্রে বিচরণ করত, যে যার কর্মক্ষেত্রে চইলা যাইত। বয়ান যখন নবী আমার শেষ করছে, সবাই রওনা হয়ে গেছে। যুবক এখন কাঁদতে বলছি, কাঁদবা। ছোট্ট ছেলে আরে বাবার হাতটা ধইরা মসজিদের নববীর কর্নারে যায় ছোট্ট ছেলে তালহা বাবারে বলে, বাবা গো তুমি একটু এই জায়গায় দাঁড়াও, আমি না আমার নবীর দেখে আমার মনটা পড়ে নাই। ও বাবা তুমি একটু দাঁড়াও, আমি নবীর সাথে পার্সোনাল কিছু কথা বলবো। আরো জোরে বলেন। ছোট্ট ছেলে নবীর সাথে পার্সোনাল কথা বলবো। বাবা চোখগুলা বড় বড় কইরা বলে, হযরতে আবু বকরের মতো জলিল কদর সাহাবী নবীর সামনে কথা বলতে গেলে কাঁপতে থাকে, কোনো ভুল হয়ে যায় কিনা। ওমরের মতো বীর বাহাদুর, যে ওমর এত শক্তিশালী, সেই ওমর পর্যন্ত নবীর সামনে দাঁড়াইলে কাঁপতে থাকে। আমার আওয়াজটা আবার উঁচু হয়ে যায় কিনা, কোনো বেয়াদবি হয়ে যায় কিনা, আমি নবীর সামনে দাঁড়ায় কথা বলতে সাহস পাই না। তুই ছোট্ট মানুষ, নবীর সাথে কি কথা বলবি? ছোট্ট ছেলে তালহা বলে, বাবা তুমি চিন্তা কইরো না, তুমি একটু দাঁড়াও। ও বাবা তুমি একটু অপেক্ষা করো, আমি আমার নবীর সাথে পার্সোনাল কথা বলবো। আল্লাহু আকবার। ছোট্ট ছেলে একটা দৌড় মাইরা আমার নবীর কাছে আসছে। নবী তো রহমতুল লিল আলামিন, রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী, বাচ্চাদেরকেও খুব ভালোবাসতেন। ও যুবক, আজকে আমাদের অনেক মুরব্বীরা বাচ্চারা মসজিদে গেলে সইতে পারে না, চিল্লাচিল্লি শুরু করে দেয়। আর আমার রহমতের নবী, দয়ার নবী বাচ্চাদের বড্ড ভালোবাসতেন, বাচ্চাদের বড় আদর করতেন। যুবক রে, আমার নবীর নাতি ইমাম হাসান আর হুসাইন বায়না ধরছে, নানা গো আমরা গোড়ায় উঠবো, দুনিয়ার অন্য কোনো গোড়ায় না। ও না তুমি গোড়া হও, আমার নবী ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, দু জাহানের বাদশা নাতিদেরকে নিয়ে নিজে গোড়া হইয়া তাদেরকে পিঠের উপরে চড়ায় দিছে। আল্লাহু আকবার। ওমর ভিতরে দুইকে আফসোস করে, হায় এই ঘোড়াটা যারা আরোহণ করছে তারাও কত দামি, আর যার উপর আরোহণ করছে সে কত দামি। আমার নবীরে তার নাতিরা ঘোড়া বানায় মসজিদে নববীতে নানার কাঁধের উপরে উঠে। আমার নবী কতটা মোহাব্বত করতেন নাতিদের, ছোট্ট বাচ্চাদেরকে। আর আমরা বাচ্চাদেরকে সইতে পারি না। ও মুরব্বী বাবারা, ও যুবক বন্ধুরা, তোমাদের এই বাচ্চাগুলা যারা মসজিদে যায়, ওরা যদি আজকে মসজিদে না যায়, ভবিষ্যৎ প্রজন্ম তো অন্ধকার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাচ্চারা মসজিদে গেলে চিল্লাচিল্লি করবেন না, বরংস মসজিদে জুমার দিন আপনি যদি 100 টাকা মসজিদে দেন, বাচ্চার হাত দিয়া দান বাক্সের ভিতরে দেওয়ান, আপনার এই বাচ্চাটা একটা সময় কিন্তু আপনি থাকবেন না। এই বাচ্চা শিখলো আমার বাবা মসজিদে আইসা মসজিদে দান করত, আপনি কোনো অসহায়কে সহযোগিতা করলেন, ভিক্ষুক আপনার দরজায় দাঁড়ায় গেছে, নিজে সরাসরি না দিয়া বাচ্চার হাত দিয়া দেওয়ায় দেন, বাচ্চার অভ্যাস হবে, বাচ্চা দেখতে দেখতে শিখবে। এক সময় আপনি থাকবেন না, তখন বাচ্চার মেমোরিতে এটাই কাজ করবে। আরে আমার বাবা তো, বাবার দরবারে কেউ দাঁড়াইলে, আমাদের দরজায় কোনো ভিক্ষুক আসলে আমার বাবা ফিরায় দেয় নাই, আমার বাবা তাদেরকে খাবার খাওয়াইছে, আমার বাবা অনাহারদেরকে তাদেরকে আহারের ব্যবস্থা করে দিছে। আমিও দান করব, আমি অনাহারীকে খাবার খাওয়াবো। কথা বলে ঠিক কিনা? এজন্য বাচ্চাদেরকে চিল্লাচিল্লি করবেন না। তো ছোট্ট বাচ্চা একটা দৌড় দিয়া নবীর কাছে গেছে। তালহা আয়েশা বলেন, নবীজি আমার নাম তালহা, ওই যে মসজিদে নববীর কর্নারে দাঁড়ায় আছে আমার বাবা, তার নাম হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি আমি না আপনার একটা কথা বলবো। আমার নবী বললেন, বাবা কি বলবো? বলো বলো। ছোট্ট ছেলে তালহা বলেন, নবী গো আমি তালহা আপনি নবীরে ভালোবাসি। আরো জোরে বলেন। আপনাদের মন খারাপ? খারাপ লাগতেছে? ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগলে তোবারক আছে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এবার যদি বলি আল্লাহু আকবারের আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। ছোট্ট ছেলে তালহা বলেন, নবীজি আমি আপনার একটা কথা বলবো। নবীজি বললেন, বাবা কি বলবা বলো। ছোট্ট ছেলে তালহা বলেন, নবী গো আমি তালহা না আপনি নবীরে ভালোবাসি। আমার নবী ছোট্ট বাচ্চার কথা শুনে অবাক হয়ে গেছে। ও বলে কি? আমার নবী ওর দিকে তাকায় বলে, বাবা তুমি কি বলো? ছোট্ট ছেলে তালহা বলে, নবী সত্যি 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 আমি তালহা না আপনারে অনেক ভালোবাসি। নবী বললেন, কত ভালোবাসো? নবীজি ওই যে আমার বাবা দাঁড়া আছে, আমার বাবার চাইতেও আপনি নবীরে আমি বেশি ভালোবাসি।
আমার নবী ওই কথাটা শুই না অবাক হয়ে গেছে, এই ছোট্ট বাচ্চার ঈমানটা কত, ওর ভালোবাসা, এতে কোনো ভেজাল নাই। নবী বললেন, তালহা রে, আমি যদি বলি তোমার বাবার একটা কোপ দিয়া 2 টুকরা কইরা বাবার মাথাটা আমার কাছে নিয়ে আসবা, তুমি কি পারবা? আপনি কি বলতেন ও হাজী সাহেব, ও গাজী সাহেব, ও চিকন্দির যুবক, তুমি কি জবাব দিতে? আর শোনো শোনো, ছোট্ট তালহা কি বলে, নবীজি আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আপনার আদেশ পালন করার জন্য আমি তালহা আমার বাবার একটা কোপ দিয়া 2 টুকরা কইরা বাবার মাথাটা আপনার কদমের কাছে রাইখা দিব। আরো জোরে বলেন। নবী আমার ওই বাচ্চার ভালোবাসা দেখা ওরে পরীক্ষা করার লাইগা নবী আমার লম্বা একটা তরবারি দিছে, সাইজে তার চাইতেও বড় হবে তরবারি। তরবারিটা দিয়া নবী বললেন, যাও বাবারে কোপ দিয়া বাবার মাথাটা নিয়ে আসবা। এই কথাটা যখন বলছে, তরবারিটা হাতে নিয়ে ছোট্ট তালহা পাগলের মতো ছুটছে গো বাবা, বাবারে কোপ মাইরা বাবার মাথায় না পরীক্ষা কইরা প্রমাণ করে দিব নবীজি আপনার আমি কতটা ভালোবাসি। ছোট্ট ছেলে তালহা যখন দৌড় মারছে গো বাবা, চিকন্দির বাইরা রে, আমার নবী দৃশ্য দেখা নবী আর সইতে পারে না, আমার নবী চোখের পানি ছাইরা দিছে, আমার নবী চিৎকার মাইরা বলে, আমার সাহাবীরা কে কোথায় আছো, এই ছোট্ট তালহারে ধরো। সাহাবীরা তালহারে দইরা নিয়ে আসে। আমার নবী বলে, তালহারে আমি তো রহমতের নবী, ও তালহা আমি তোমার বাবার গর্দান চাই না, আমি একটু পরীক্ষা করে দেখলাম রে বাবা তুমি আমারে কতটা ভালোবাসো। তালহা রে পরীক্ষার রেজাল্টও দিয়ে দে, তুমি পরীক্ষায় পাস করছো। ও তালহা আজ থেকে শুধু তুমি আমারে ভালোবাসো না, আমি নবীও তোমারে ভালোবাসি। নবী যদি বলে কাউরে আমি তোমারে ভালোবাসি, তার আর কোনো চিন্তা আছে? আরো জোরে বলেন, চিন্তা আছে? লম্বা আলোচনা একেবারে সারসংক্ষেপে শোনা যায়। যুবক দিলের কানটা লাগায় শুনো, তালহা অসুস্থ হয়ে বিছানায় পইরা গেছে। আরে এখন নবীর দরবারে আসতে পারে না, প্রতিদিন নবীরে দেখতে পারে না। ও যুবক, এই দুনিয়ায় তুমিও থাকবে না, আমিও থাকবো না, তোমার যৌবনের বাহাদুরি চিরদিন থাকবে না। আজকে যারা 2024 সালের সর্বশেষ রাত 31 ডিসেম্বর 31st নাইটের পার্টি করবে, যারা বেহায়া অশ্লীলতা ছড়াবে, ওরাও থাকবে না। আমরা যারা কোরআনের মাহফিলে আসছি, আমরাও থাকবো না। বরঞ্চ আজকের এই রাত 2024 সাল বিদায় নিয়ে চলে গেছে। আজকে তো আনন্দিত না হয়ে জায়নামাজে দাঁড়া চোখের পানি ঝরানো দরকার ছিল। আল্লাহ 2024 আমার জীবন থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আর তো জীবনে আসবে না। আল্লাহ 2024 পর্যন্ত আমি যত পাপ করছি, যত অপরাধ করছি, দেও না আল্লাহ তুমি আমারে মাফ কইরা। যদি চোখের পানি দিয়া আল্লাহরে ডাকার মতো ডাকা যায়, আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই ময়দানে যারা এসেছেন আমরা সবাই কিন্তু গুনাহগার। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটা আদম সন্তানই গুনাহগার। যুবক তুমি যত গুনাহ করো, তোমার গুনার কথা কিন্তু আমার আল্লাহ দায়িকা রাখছে। তোমার মায়েরে জানতে দেয় নাই, বাবারে জানতে দেয় নাই। ও হাজী সাহেব, গাজী সাহেব, এলাকার বড় মাতব্বর আপনি, আপনার গুনার কথা এলাকার মানুষ জানলে এই এলাকা থেকে আপনারে তাড়ায় দিত। ও যুবক, তোমার গুনার কথা তোমার ফ্রেন্ড সাইকেল বন্ধু বান্ধব জানলে কেউ তোমার সাথে চলতো না। তোমার গুনার কথা তোমার বিবি জানলে একসাথে তোমার সাথে সংসারটা করতো না। ও যুবক, এই গুনাহগুলা আমার আল্লাহ ঢাইকা রাখছে। কেন রাখছে জানো? আমার আল্লাহর 99টা নাম আছে। আমার আল্লাহর একটা নাম রহমান, আমার আল্লাহর একটা নাম রহিম, আমার আল্লাহর একটা নাম আউয়াল, আমার আল্লাহর একটা নাম আখির, আমার আল্লাহর একটা নাম জাহির, আমার আল্লাহর একটা নাম বাতিন। এমন 99 নামের ভিতরে আমার আল্লাহর একটা নাম হলো সাত্তার। চিকন্দির বাইরা রে, এই সাত্তার নামের চাদর দিয়া তোমার আমার গুনাহগুলো আল্লাহ প্যাকেট কইরা রাখছে। ও যুবক, 2024 সালের আজকে শেষ রাত 31 ডিসেম্বর, যদি চোখের পানি দিয়া তুমি আল্লাহরে ডাকার মতো ডাইকা আমার আল্লাহরে বুঝে বলতে পারো, ও দয়ার আল্লাহ
গুনার বোঝা নিয়া মাহফিলে আসে, আল্লাহ দাও না আমারে মাফ কইরা, আমার আল্লাহর গফফার নামের খাতিরে তোমারে আমারে এখনই মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? যুবক, ছোট্ট ছেলে তালহা অসুস্থ হইয়া বিছানায় পইরা গেছে, এখন নবীর দরবারেও যাইতে পারে না, নবীরও দেখতে পারে না। রহমাতুল লিল আলামিন নবী আমার তালহারে দেখার লাইগা তালহার বাড়িতে চইলা গেছে। আমার নবী তালহার বাড়িতে যাইয়া তালহার বিছানায় বইসা নবীর রহমতের হাতটা তালহার মাথার ভিতরে বুলে দেয় আর বলে, আবু তালহা, ও তালহার বাবা, শুই না যাও, যদি তোমার ছেলেটা মইরা যায় আমারে কিন্তু জানাইবা, আমি নবী নিজে আমার তালহারে গোসল দিব, আমি নবী নিজে আমার তালহার শরীরে কাপড়ের কাপড় পেঁচা দিব, আমি নবী নিজে তালহার জানাজার ইমাম হব, আমি নবী নিজে কবরে নাইবা আমার তালহারে আমি কবরে শুয়াইব, আমি কবরে শুয়াইব। ও আমার শরীয়তপুরের আশিকে রাসূল বাবাজিরা, এই কথাটা শুই না তালহার বাবা বলেন, নবী গো, তাহলে কি ছেলেটা আমার বাঁচবো না? আমার নবী বলে, আমি তো গায়েবের খবর জানি না, বাঁচবে না মরবে আমার আল্লাহ জানে, তবে বইলা গেলাম যদি মারা যায় অবশ্যই আমারে জানাইবা। ও যুবক বন্ধুরা, দাড়ি পাকা বাবাজিরা, এই পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস বাবার কাঁধে সন্তানের লাশ। কথা বলেন না কেন? পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস, যাদের সন্তান মারা গেছে একমাত্র তারাই জানবো। এই পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস বাবার কাঁধে সন্তানের লাশ। আরে তোমরা কি দেখো নাই রে ভাই, গত 2 দিন আগে আমাদের এই কুচিয়ামারা টোল প্লাজার সামনে টোল দিতে যায় 6টা মানুষ দুনিয়া থেকে বিদায় নিল, একই পরিবারের 4 জন মারা গেল। আর একটা মোটর সাইকেলের ভিতরে, মোটর সাইকেল যে চালাইতেছিল তার মাঝখানে ছিল তার কলিজার টুকরা মেয়েটা, পিছনে ছিল তার বেগম সাহেবা। 3 জন মোটর সাইকেল নিয়ে রওনা দিছে, টোলের ভাড়াটাও পরিশোধ করছে। হঠাৎ কইরা চোখের পলকে, আহারে, ওই লোকটা বিবরণ দিতেছে চোখের পানি দিয়া, মিডিয়ার সামনে কান্না করতেছে যে আমি টোলের ভাড়াও পরিশোধ করলাম, 1টা সেকেন্ডের ভিতরে দেখি আমি সিটকে টোলের অপর প্রান্তে পইরা গেলাম। আমি পড়া থেকে তাকায় দেখি আমার কলিজার টুকরা মেয়েটা বাসের চাকার নিচে পইরা ও দুনিয়া থেকে চইলা গেছে, দুনিয়া থেকে চইলা গেছে, তার বেবিও চইলা গেল। যুবক রে, এমন কোন দিন নাই রে ভাই যুবকের লাশের খবর নাই। আহারে, বিমান অ্যাক্সিডেন্ট কইরা সেদিন 179 জন যাত্রী নিয়া 181 জন যাত্রী ছিল, এর ভিতরে 2 জন মাত্র বেঁচেছে, 179 জনই মারা গেল। ও যুবক বন্ধুরা, প্রতিদিন গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা, বিমান অ্যাক্সিডেন্ট কইরা, আগুনে পুইরা, পানিতে ডুইবা কত মানুষ মইরা যায়। আজকে 2024 সালের শেষ রাত, এই 31st নাইটে এমনও হইতে পারে রে ভাই আজকের এই রাতটা তোমার আমার জীবনের শেষ রাত হয়ে যাবে। তোমরা কি দেখো নাই গত কয়েক বছর আগে এই 31st নাইটের পার্টি কইরা যুবকেরা নাচানাচি করতেছিল, গভীর রাত্রে হঠাৎ কইরা ভূমিকম্প শুরু হইছে। এমন ভূমিকম্প, আহারে যুবককে কোন দিকে পালাবে, পাগলের মতো হয়ে গেছে। এই বাংলাদেশ মাঝে মধ্যে আমার আল্লাহ সিগন্যাল দেয়, গুনাহ করিস না রে ভাই। এই এলাকায় শরীয়তপুরের ভিতরে আজকের এই রাত্রে আতশবাজি আর বোমাবাজি করিস না রে ভাই, নাচানাচি কইরা, ডিজে পার্টি কইরা এলাকার মানুষের ক্ষতিগ্রস্ত করিস না। আমার আল্লাহ কিন্তু সিগন্যাল দেয়, এ বাংলাদেশ মাঝে মধ্যে ভূমিকম্প হয়, লড়ে চলে কিন্তু পড়ে না, পড়ে না। কেন পড়ে না জানোনি? ওই রাত 3টার সময় হেফজখানা মাদ্রাসাগুলোর ভিতরে গরিবের সন্তানগুলা এই কোরআন তেলাওয়াতে বৈশা যায়। আর এই দেশের ভিতরে বহুত মসজিদ এবং মাদ্রাসা, যেই ঢাকার শহর বাংলাদেশের রাজধানী, যেই ঢাকাকে মসজিদের নগরী বলা হয়, এ দেশে কোরআন তেলাওয়াতের কারণে হেফজখানার বাচ্চাদের শেষ রাত্রে চোখের পানির কারণে এখনো বাংলাদেশ আল্লাহ ঠিক রাখছে। কথা বলেন,
যেই পরিমাণ আকাম কুকাম এই দেশের ভিতর হয়, এ দেশ তো আল্লাহ রাখার কথা না। যুবক রে, তোদের পা দুইটা আগায় দে, আমিও তোর ভাই, তুই আমার ভাই, আমি তোর ভাই, আমিও শরীয়তপুরের ছেলে, তুইও শরীয়তপুরের ছেলে, আমি তোদের পা ধরে বলে যাই, এ 31st নাইটের ভিতরে আমরা বেহায়াপনা করব না, বরং আমরা যারা এই কোরআনের মাহফিল আসছি, চোখের পানি দিয়ে আল্লাহর ডাকার মতো ডাকবো, যেন আল্লাহ গুনাহগুলো আমাদের এই জায়গায় রাখা আমাদের সবাইরে পবিত্র বানায়া এরপরে 2025-এ পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যুবক ভাইরা রে, রহমাতুল্লিল আলামিন নবী আমার বললেন, আবু তালহা, তোমার ছেলেটা যদি মইরা যায় অবশ্যই কিন্তু আমারে জানাইবা, আমি নবী নিজে ওরে গোসল দিব, আমি নবী নিজে ওরে কাফন পরায় দিব, আমি নবী নিজে ওর জানাজার ইমাম হব, আমি নিজে কবরে নেইমা আমার তালহারে কবরে শুয়াইব। এই কথাটা বইলা তো নবী চইলা আসে। হঠাৎ করে একদিন ফজরের পর এক সাহাবী দৌড়াইতে দৌড়াইতে নবীর কাছে আসে, নবী গো, আপনি শুনছেননি নবী, আপনার ভালোবাসার আদরের তালহা এই দুনিয়ায় পয়সা নাই গো নবী। আমার নবী বললেন, কি শুনাইলি? ওই সাহাবী বলেন, নবী গো, আপনি তো আরো অবাক হয়ে যাইবেন গো নবী, আপনারে না জানাইয়া গতকাল রাত্রি তালহারে কবর দিয়া ফেলছে। আমার নবী বললেন, কি বললি? আমার না জানায় কবর দিয়েছে? হ্যাঁ নবী, আপনারে জানায় নাই। নবী বললেন, চলো তো ওদের বাড়িতে যাই, আমি ওর বাবার কাছে বইলা আসলাম, আমি তালহারে কবর দিব, আমি ওরে গোসল দিব, আমার না জানায় কেন কবর দিল। তালহার বাড়িতে নবী রওনা হয়ে গেছে। তালহার বাড়িতে যায় নবী আবু তালহারে তলব করছে, তালহার বাবারে। তালহার বাবা কাঁপতে কাঁপতে নবীর সামনে এসে কান্দে আর বলেন, নবীজি আমারে মাফ করেন গো নবী, বেয়াদবি নিয়েন না। নবী বললেন, মাফ করে, আগে বলো কেন আমার তালহা মারা গেল আমারে জানাইলা না? তালহার বাবা বলেন, নবী গো, আমি জানতাম আমার ছেলে আপনারে ভালোবাসে, আপনিও তারে ভালোবাসেন, ভালোবাসার পরিমাণটা যে এত বেশি আমি বুঝতে পারি নাই গো নবী। ও যুবক, এক নজরে তাকায় থাকো। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। জিয়াদি হুজুরের আগমন, জিয়াদি হুজুরের আগমন শরীয়তপুরবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মায়ের পাগল বক্তা, যে মায়ের পাগল বক্তা নামে খ্যাত, যার বয়ান শুই না এদেশের ভিতরে হাজার হাজার লাখো লাখো যুবক মুখের ভিতরে নবীর সুন্নত দাড়ি উঠাইছে। কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন ময়দানের ভিতরে কান্নার রোল পড়ে যায় মায়ের পাগল সন্তানেরা। একটা সময় যারা নেশা করত, একটা সময় যারা ইয়াবা খাইতো, একটা সময় যারা মা বাবার অবাধ্য ছিল, কিন্তু ওই জিহাদির বয়ান শুই না, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের বয়ান শুই না, আল্লামা মামুনুল হক সাহেবের বয়ান শুই না, চরমনাই পীর সাহেবের বয়ান শুই না, উলামায়ে কেরামের বয়ান শুই না। আজকে ওই যুবকেরা কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে রেডি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেই জিহাদি হুজুর আমাদের মাঝে আসছেন, দিল খুলে আলোচনা শোনাবেন। আপনাদের এলাকার কৃতি সন্তান, সাবেক চেয়ারম্যান জনাব ইয়াসিন হাওলাদার সাহেব উলামায়ে কেরামকে এতটাই মহব্বত করেন, চেয়ারম্যান সাহেবের ভালোবাসায় উলামায়ে কেরাম ছুটে আসছে, জিহাদি হুজুর আসছে, তো দিল খুলে আলোচনা আপনাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। পরিশেষে হুজুরকে 1 মিনিট শুধু বলে যেতে চাই, আমরা আমাদের জীবনের চেয়ে ওই নবীরে বেশি ভালোবাসতে চাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যে যেই দল করেন, সেই পীরের মুরিদ হন, দেখার দরকার আমাদের নাই। নবীর বিরুদ্ধে কথা বললে তার সাথে কোনো আপোষ চলবে না। দল মত নির্বিশেষে ওই নাস্তিকদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?
ছোট্ট ছেলে তালহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু নবীরে জানায় নাই। নবী কষ্ট পেয়েছিলেন। তালহার বাবা বলে, নবীজি আমি ভালোবাসাটা পরিমাপ করতে পারি নাই। বলে কি হয়েছে? গতকাল দুপুরে যখন ছেলের শরীরে জ্বর উঠে গেছে নবী, আমার ছেলে কাঁপতে কাঁপতে বলে, বাবা হাতটা একটু দাও। আমি হাত দিলাম। বলে, বাবা জীবনের শেষ চাওয়া তোমার কাছে চাই। বাবা গো, আমি দিনে বললে নবীরে জানাও, রাতে বললে জানাও না। বলে কেন? নবী না তোমারে কবর দিব, নবী না তোমারে গোসল দিব। তাআলা বলে, বাবা গো আমি যদি রাতে মইরা যাই, তুমি কি জানো না এই মদিনায় আমাদের নবীর মসজিদে নববী থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে রাস্তায় কয়েকটা কাফেরের বাড়ি আছে। ওরা যদি রাত্রিবেলা নবীর একা পায়, আমার নবীরে যদি মারে গো বাবা, আমি তো আল্লাহর আদালতে আসামি হয়ে যাব গো বাবা, আসামি হয়ে যাব। এই ছোট্ট তালহা যেইভাবে নবীরে ভালোবাসে, খাব্বাব খুবাইব যেইভাবে নবীরে ভালোবাসে, আমরাও সেইভাবে ভালোবাসতে চাই। নবীর মোহাব্বত দিয়া অন্তরটা যেন পরিপূর্ণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। আজকের মাহফিল কবুল হোক এবং চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া চাই, তার মা বাবা আত্মীয় স্বজনের জন্য হুজুর দোয়া করবেন, আমাদের শরীয়তপুরবাসীর জন্য জিহাদি হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ। আমার কোনো কথায় কষ্ট পেলে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। অন্য কখনো কোথাও দেখা হলে সেদিন দিল খুলে আলোচনা করব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।